আচ্ছা, তো দেখ, ফার্স্ট ডেতে, ঠিক আছে, আমি আবার রিক্যাপ করছি, ঠিক আছে। ফার্স্ট ডেতে আমরা কি লিখেছিলাম, যে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, একদম কিছু বেসিক বেসিক জিনিসপত্র, ঠিক আছে। যে প্রোগ্রামিং কি জিনিস হয়, প্রোগ্রাম কি জিনিস হয়, তারপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপস গুলো দেখেছিলাম, ঠিক আছে। প্রসিডিউরাল, ফাংশনাল, অবজেক্ট ওরিয়েন্টেড, এসব জিনিস, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট কি করে হয়, ঠিক আছে। ওই সমস্ত জিনিস আমরা মোটামুটি ফার্স্ট ডেতে আমরা শিখেছিলাম, ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো। সেকেন্ড ডে কি করলাম, সেকেন্ড ডে দেখলাম জাভা আর্কিটেকচার, ঠিক আছে। জাভা কি করে রান হয় আমাদের মেশিনে, ঠিক আছে। তার জন্য আমাদের কিছু কিছু জিনিস দরকার, যেমন জাভা ডেভেলপমেন্ট কিট। জাভা ডেভেলপমেন্টের কিটের ভিতরে কি থাকে, জাভা কি ডেভেলপমেন্ট কিটের ভিতরে থাকে হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জাভা রান টাইম এনভায়রনমেন্টের ভিতরে থাকে জাভা ভার্চুয়াল মেশিন। এই সমস্ত আর্কিটেকচার গুলো আমরা দেখেছিলাম, যে তারা কি করে একটা জাভা কোডকে এক্সিকিউট করতে কি করে হেল্প করে, ঠিক আছে, ফ্লোটা। ওকে। তার সাথে সাথে আমরা হচ্ছে ইন্টেলিজে আইডিয়া ইউজ করেছিলাম, মানে ডাউনলোড করেছিলাম ইন্টেলিজে আইডিয়া সেট আপটা, যে হচ্ছে ওটার মধ্যে আমরা কোড লিখবো, তাই। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ডেতে যেগুলো হয়েছে। থার্ড ডেতে হচ্ছে জাভা রিলেটেড কিছু হয়নি। থার্ড ডেতে হচ্ছে আমরা পুরো লিঙ্কডইন এন্ড ডিসকর্ড রিলেটেড আমরা কথাবার্তা আলোচনা করেছি, যে লিঙ্কডইন কি করে ইউজ করতে হয়। অ্যান্ড আশা করি সবার লিঙ্কডইন প্রোফাইল তোরা ক্রিয়েট করেছিস, যারা যারা আমাদের এই বুট ক্যাম্পের ক্লাস রেগুলারলি করিস, ঠিক আছে। ডিসকর্ডটাও দেখানো হয়েছে, ডিসকর্ডটা ব্যাপারটা। অ্যান্ড আমরা যে নোটিফিকেশন গুলো আছে, সেগুলো হচ্ছে আস্তে আস্তে শিফট, আস্তে আস্তে চেষ্টা করবো যে হচ্ছে সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ডিসকর্ডে শিফট করানো, ঠিক আছে। কারণ ডিসকর্ডটা অনেক বেশি ফাংশনাল অ্যান্ড কাস্টমাইজেবল। আচ্ছা, তো আজকে হচ্ছে আবার আমরা জাভা রিলেটেড পড়াশোনা একটু আরম্ভ করি। ওকে। আচ্ছা, এতদিন যেগুলো হচ্ছে মানে ডেমনস্ট্রেট করা হয়েছে এই মিটিং এর মধ্যে, কারো যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে কোনো কিছু চালাতে বা কোনো সব কিছু বুঝতে, বা কোনো রকম প্রবলেম যদি ফেস করে থাকিস, তাহলে পরে এখনই বলতে পারিস, এখনই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কারণ পরে কিন্তু যত যত দেরি করবি তোর নিজেরই বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো কারো যদি কোনো প্রবলেম ফেস করে থাকিস, যে হচ্ছে আমি এটা বুঝতে পারছি না, বা সরি, আমার একটা ইস্যু হচ্ছে, তো এখনই বলে দে, এখনই দেখে নিচ্ছি, এখনই করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি এখন। আমার স্ক্রিনটা ঠিকঠাক ভিজিবল কিনা একটু কেউ কনফার্ম করে দে, যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিকঠাক। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা টাস্ক করতে দিয়েছিলাম, কেউ করেছিলে কেউ ওটা? কি যেন একটা করতে দিয়েছিলাম একটা, দাঁড়া। আহ, ইভেন আর অডের ফ্লো চার্ট বানাতে দিয়েছিল। ফ্লো চার্ট আর মনে হয় সম্ভবত সিউডো কোড। হ্যাঁ, ফ্লো চার্ট, হ্যাঁ ফ্লো চার্ট বানাতে বলিনি। সুডো কোড। ফ্লো চার্ট বানাতে বলিনি, জাস্ট আমি অ্যালগোরিদমটা লিখতে বলেছিলাম, ঠিক আছে। চেক ওয়েদার নাম্বার ইজ অড অর ইভেন, ঠিক আছে। এটা কেউ করেছিস, কেউ এটা করতে পেরেছিস তো? হ্যাঁ দাদা, করেছি। আচ্ছা, ঠিক আছে, করে থাকলে ভালো। আচ্ছা, ঠিক আছে, করে থাকলে ভালো ওটা। উম, আচ্ছা, যেটা আর কি করতে চাইছিলাম, সেটা আমি করতে চাইছিলাম, ভুলে গেলাম। আচ্ছা,
আচ্ছা, মনে করতে থাকি একটা জিনিস বলতে হয় না। আচ্ছা, তো দেখ আমরা যেটা আজকে যেটা ফার্স্টলি যেটা পড়বো সেটা হচ্ছে প্রথম কথা ডেটা টাইপস। ওকে, ডেটা টাইপস, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তুই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়, প্রোগ্রামিং এর বেসিক সেগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে সবার প্রথমে আসে, ঠিক আছে, কারণ এই জিনিস সবার আগে পড়তেই হবে। যে ডেটা টাইপস কি জিনিস? মানে হচ্ছে তুই যে কোনো ডেটাকে স্টোর করবি কোনো ভেরিয়েবলের মধ্যে, তো ভেরিয়েবলের টাইপস গুলো কি কি টাইপের হতে পারে, ঠিক আছে। প্রথমে আমি সবার আগে আসি হচ্ছে তোর প্রথমে আসি যে জাভাতে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে প্রথমে বাইট, ঠিক আছে। ওকে, বাইট টাইপের একটা বাইট এর ডেটা টাইপ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে -127 থেকে, সরি -128, -128 টু 127, মানে -120 থেকে 127 অব্দি ভ্যালু ও হচ্ছে একটা বাইট টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারে, ঠিক আছে। ও যে সাইজ নেয়, বাইট টাইপের যে ভেরিয়েবলস গুলো সেগুলো হচ্ছে নিজের মধ্যে কোনো একটা ডেটা স্টোর করতে যে যতটা সাইজ নেয় সেটা হচ্ছে 1 বাইট, ঠিক আছে। আচ্ছা, বাইট বিটস এগুলো কি জিনিস জানিস তো সবাই? কেউ বলতে পারবি যে 1 বাইট মানে কত বিট, বলতে পারবি কেউ? তুই জানিস 1 বাইট মানে কত বিট? 8 বিট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, বাইট বিট এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে তোর যারা যদি কোনোদিন পুরো কম্পিউটার আর্কিটেকচার বা ইলেকট্রিসিটি পড়িস তাহলে পরে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে। আমি অত এখন বলছি না, এখন অত কিছু ডিটেলস। আচ্ছা, সেকেন্ড যে টাইপটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে তোর ইন্টিজার হয়, ঠিক আছে। ইন্টিজার না, শর্ট, ঠিক আছে। এস এস ওয়ার্ড, শর্ট। ওকে, শর্ট টাইপের ভেরিয়েবল, ঠিক আছে। এটা হচ্ছে তোর যেই ক্যাপাসিটি আছে, মানে ওর যে একটা শর্ট টাইপের ভ্যালুর মধ্যে কোনো ডেটা স্টোর করার জন্য যতটা সাইজ নেয় সেটা হচ্ছে 2 বাইট, ঠিক আছে। 2 বাইট নেয়, আর এটা মোস্ট প্রবাবলি আমার এক্সাক্ট ঠিক আমার মানে কত থেকে কত রেঞ্জটা কত আছে, মানে কত থেকে কত ভ্যালু নিতে পারবে সেটা মনে নেই এক্স্যাক্টলি। আমার মনে হয় এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 15 হবে, আই গেস, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 15 - 2 টু দি পাওয়ার 15 - 1 টু, সরি, -2 টু দি পাওয়ার 15 থেকে 2 টু দি পাওয়ার 15 - 1, ঠিক আছে। এত অব্দি ভ্যালু স্টোর করতে পারে, মানে হচ্ছে -2 টু দি পাওয়ার 15 তুই ক্যালকুলেট করবি যত হয়, আর 2 টু দি পাওয়ার 15 - 1 যত হয় তার মধ্যে হচ্ছে যত ভ্যালু আছে সেগুলো হচ্ছে ও শর্ট টাইপের ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে। এটা মেবি অন্য কিছু হতে পারে, আমার ঠিক এক্সাক্টটা মনে নেই, ঠিক আছে। 15ই যতদূর আমার সম্ভব মনে হচ্ছে, ঠিক আছে। কারণ আমি হচ্ছে দেখ এগুলা কত কোনটা কি রেঞ্জ আমি অত মনে রাখি না, ঠিক আছে। এগুলো just যখন যদি কোনো যদি মানে কোনো এক্সামে দিতে হয় তাহলেই আমি ক্লাস পড়ে যাই, বাট অত আমি মনে রাখি না, ঠিক আছে, এগুলো জিনিস। চেষ্টা করি মনে রাখার, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় ইউজ করবে সেটা হচ্ছে ইন্ট, ঠিক আছে, বা ইন্টিজার, ঠিক আছে। ইন্টিজারটাকে শর্টে আমরা ইন্ট বলবো, ঠিক আছে। এই ইন্টিজার, একটা ইন্টিজার ভেরিয়েবল, তার মধ্যে ডেটা স্টোর করার জন্য হচ্ছে 4 বাইট স্পেস নেয়, ঠিক আছে। 4 বাইট মেমোরি লাগবে, ঠিক আছে। আর ওর যেই কি বলবো, ওই যে রেঞ্জটা আছে, রেঞ্জটা হচ্ছে 2 টু দি পাওয়ার 31 টু -2 টু দি পাওয়ার 31 টু 2 টু দি পাওয়ার 31 - 1। ওকে, এত এত এতর মধ্যে ও হচ্ছে নিজের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে এই রেঞ্জে যে যে সমস্ত ভ্যালু লাই করে সেগুলো হচ্ছে ও রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেগুলো হয়, তারপরে আরো অনেক কিছু হয়, আরো অনেক ডেটা টাইপস হয়। তারপরে একটা হয় তোর হচ্ছে 4 নম্বরে ধরো ফ্লোট হয়, ঠিক আছে। ফ্লোট, FLOT, ফ্লোট, ঠিক আছে। আরেকটা জিনিস বলছি যে ইন্টিজার যেটা বললাম না, ইন্ট, এটা শুধুমাত্র ইন্টিজার টাইপ ভেরিয়েবল, ইন্টিজার টাইপ ভ্যালু যেগুলো যেমন 2, 8, 7, 10, 12, ঠিক আছে, ও কিন্তু ডেসিমাল টাইপের ভ্যালু কিন্তু রাখতে পারবে না নিজের মধ্যে, ঠিক আছে। জাস্ট ইন্টিজার টাইপের ভ্যালু ওর মধ্যে নিতে পারবে। ওকে,
তুই ডেসিমাল টাইপের ভ্যালু যদি দিস কোন একটা ভেরিয়েবলের মধ্যে আর সেটা যদি ইন্ট ডিক্লেয়ার করিস, আলটিমেটলি দেখবি তোর হচ্ছে পয়েন্টের পরে যে ডেসিমাল ভ্যালুটা আছে, মানে পয়েন্টের পরে যে নাম্বার গুলো আছে সেগুলো রাউন্ড অফ হয়ে যাবে। যেমন তুই ধর একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল বানালি, ঠিক আছে, তার মধ্যে ধর 3.5টাকে স্টোর করবি, বাট পরে যখন তুই প্রসেস করবি সেটা দেখবি 3.5 এর জায়গায় ওই 0.5টা রাউন্ড অফ হয়ে গেছে, ও শুধু 3 নিচ্ছে। ঠিক আছে তো, এটাই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। ফ্লোট যেটা বলছিলাম, ফ্লোটটা ফ্লোটটাও সেম। ফ্লোটের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা অনেক সময় ভ্যারি করে। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিটেকচারের উপর ভ্যারি করে, ভ্যারিজ অন আর্কিটেকচার। ঠিক আছে, আমি আর্ক লিখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ফ্লোটের যে রেঞ্জটা সেটা ভ্যারি করে। ঠিক আছে, এটাও 4 বাইট স্পেস নেয়। ওকে, আচ্ছা। 5 নম্বরে আরো হয় যেটা ডাবল হয়। ঠিক আছে, একটা বিএলইউ বিএলইউ ডাবল। ঠিক আছে, এটা তোর নেয় হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার 63 আই গেস। ঠিক আছে, আমার ঠিক এক্সাক্ট ঠিক মনে নেই। ঠিক আছে, আমি তাও মনে হচ্ছে একটু আমি যেটা লিখেছি এলেই হবে হয়তো, বাট আমার ঠিক এক্সাক্ট মনে নেই, ভুল হতেও পারে আমার। ঠিক আছে, আমি এটা মনে রাখি না খুব একটা বেশি। ঠিক আছে, -1। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে ও নিজের ভ্যালুটাকে, এই রেঞ্জের মধ্যে যেগুলো ভ্যালু হয় সেগুলোকে রাখতে গেলে আমার ডাবল ভ্যারিয়েবল লাগবে। ঠিক আছে, ডাবল ভ্যারিয়েবল শুরু করতে পারবো, আর ডাবল ভ্যারিয়েবল নিজে হচ্ছে 8 বাইট স্পেস নেয়। ওকে, ঠিক আছে। তারপরে হয় হচ্ছে তোর বুলিয়ান টাইপের হয়। ঠিক আছে, আর বুলিয়ান বলতে তোরা অনেক হয়তো বুঝতে পারছিস, বুলিয়ান মানে তো হচ্ছে ওই ট্রু ফলস এর গল্প এখানে আসবে। ট্রু ফলস নিশ্চয়ই ট্রু ফলস। ঠিক আছে, বুলিয়ানের যেই সাইজটা স্পেস ভ্যারি করে জেভিএম এর উপরে, স্পেস ভ্যারিজ অন জেভিএম। ঠিক আছে, এটা জাভা ভার্চুয়াল মেশিনের উপর ডিপেন্ড করে যে হচ্ছে একটা বুলিয়ান ভেরিয়েবল যেটা বুলিয়ানের যে ভ্যালু আছে ট্রু আর ফলস, ওটার সাইজটা কত হবে। ঠিক আছে, বুলিয়ানের যে রেঞ্জটা হবে সেটা তো ট্রু হবে না ফলস হবে, দুটোই হবে, ট্রু অর ফলস। ঠিক আছে, তাই আমার যখন কোনো একটা ভেরিয়েবল যার মধ্যে ট্রু আর ফলস এই দুটোকে স্টোর করব, তখন আমার বুলিয়ান টাইপের ডেটা টাইপ বুলিয়ান টাইপের ভেরিয়েবল আমার ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে গেল এটা এটা তো ধর বুলিয়ান অব্দি হয়ে গেল। এরপরে আসবে যে ক্যারেক্টার। ঠিক আছে, 7। ঠিক আছে, ক্যারেক্টারকে আমি শর্টে ক্যার বলা হয়। ঠিক আছে, এর হচ্ছে রেঞ্জটা আমার ঠিক মনে নেই, আমি জানি না, বলতে পারবো না। ক্যারেক্টার তোর ওই ক্যারেক্টার কত বাইট না ওটা ভুলে গেছি। ঠিক আছে, আই গেস 2 বাইট নেয়। ঠিক আছে, ঠিক আছে, আমার মনে নেই। ঠিক আছে, দেখে নিই পরে। ঠিক আছে, ক্যারেক্টার কত বাইট না, ক্যারেক্টার কালার কি স্টোর করে, মেইনলি ক্যারেক্টার স্টোর করে হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করে। ক্যারেক্টার বলতে সেটা হচ্ছে নিউমেরিক ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে, নিউমেরিক ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে, নিউমেরিক ক্যারেক্টার বলতে হচ্ছে 1 2 3 4, বাট সেগুলো হচ্ছে কোটেশনের মধ্যে, একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি লিখে তাহলে সেটা নিউমেরিক ক্যারেক্টার হয়ে যাবে। ঠিক আছে, নিউমেরিক ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে, ইট মে বি অ্যালফাবেটস। ঠিক আছে, অ্যালফাবেটস লাইক A B C A B। ঠিক আছে, বাট সিঙ্গেল ক্যারেক্টার। ওকে, নট মোর দেন ওয়ান ক্যারেক্টার। মোর দেন ওয়ান ক্যারেক্টার নিলে পরে সেটা স্ট্রিং হয়ে যাবে, সেটা আর হচ্ছে নিউমেরিক ক্যারেক্টার হবে না। ঠিক আছে, বা সরি অ্যালফাবেট হবে না। ঠিক আছে, মানে সরি মানে ক্যারেক্টার হবে না, সেটা ক্যার ভ্যারিয়েবলের মধ্যে আসবে না, ক্যার ভ্যারিয়েবলের মধ্যে আসবে না। ঠিক আছে, সেটা স্ট্রিং হয়ে যাবে। বাট যদি আমার যদি একটাই মানে সিঙ্গেল সিঙ্গেল যদি ক্যারেক্টার নিই, তারপরে সেটাকে আমি ক্যারেক্টার ডেটা টাইপের মধ্যে রাখবো। ঠিক আছে, এটা স্পেশাল ক্যারেক্টার হতে পারে, যেমন হচ্ছে কমা, তারপরে ফুল স্টপ, তারপরে আদার যেগুলো স্পেশাল ক্যারেক্টার কিবোর্ডের মধ্যে। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার গুলো হতে পারে। ওকে, ঠিক আছে, আচ্ছা। আরেকটা হতে পারে আমার হচ্ছে স্ট্রিংস। ঠিক আছে, স্ট্রিংটা তো প্রিমিটিভ না না? আচ্ছা, স্ট্রিংটা আমি এখন বলবো না, কারণ আমি যতগুলো এখানে বললাম এগুলো সব করা লাই করে হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে। ঠিক আছে, তো প্রিমিটিভ ডেটা টাইপ। ঠিক আছে, আমার এটা আগে বলা উচিত ছিল, আমি ভুল করে আমি এটা আগে স্কিপ করে আমি এখানে চলে গেছি। ঠিক আছে, দেখ
কোনো একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডেটা টাইপস ক রকমের হয়, ঠিক আছে? তো এটা জানতে হবে। আমি এটা বলার, আমি ওটা না বলি, আমি এটা বলে ফেলছি, এটা ভুলে গেছে আমার, ঠিক আছে? ওটা বলা উচিত ছিল না, এটা আমি এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডেটা টাইপস, ওকে। ডেটা টাইপস এর মধ্যে হচ্ছে প্রথমে আসবে যে প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে? প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে? প্রিমিটিভ ডেটা টাইপ আরেকটা হতে পারে হচ্ছে তোর নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে? মানে আরেকটা হতে পারে কি হয় আর কি, ঠিক আছে? নন প্রিমিটিভ, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো দেখ, প্রিমিটিভ ডেটা টাইপ কোনটা গুলো সেগুলো হচ্ছে আমি বলে দিয়েছি আগে। আমার এটা এই পেজটা আগে বলে তারপর ওটা বলা উচিত ছিল, ঠিক আছে? বাট আমি এটা আগে বলে দিয়েছি। কোথায় গেল এটা? ও আচ্ছা, নিচে কিছু লিখে দিয়েছি। হ্যাঁ, এটা আগে তারপর এটা পরে, ঠিক আছে? ঠিক আছে। তো দেখ, ডেটা টাইপস হচ্ছে প্রথম প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ আমি বলে দিলাম কোন কোনগুলো হয়। বাইট হয়, শর্ট হয়, ইন্টিজার হয়, ঠিক আছে? ফ্লোট হয়, ডাবল, বুলিয়ান, ক্যারেক্টার, ঠিক আছে? এগুলো সব প্রিমিটিভ ডেটা টাইপস, ঠিক আছে? আর নন প্রিমিটিভ হচ্ছে হয় তোর অ্যারেজ হয়, অবজেক্টস হয়, ক্লাসেস হয়, ঠিক আছে? এই সমস্ত নন প্রিমিটিভ গুলো পরে দেখবো আমরা। কারণ নন প্রিমিটিভ হচ্ছে সব নন প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এটাকে জেনে রাখা উচিত, ঠিক আছে? তো ডেটা টাইপস এর মধ্যে যদি আমি থিওরি বলি, তো আমাদের এইটুকু থিওরি জানলেই হবে, ঠিক আছে? আপাতত আমরা পরে আমরা আরো থিওরি জানতে পারবো, ঠিক আছে? কারণ আমাদের একটু কোড করা উচিত, ঠিক আছে? তো সবাই হচ্ছে একটা কাজ করবি, সবাই ইন্টেলিজে করলে এখন তোরা হচ্ছে যে একটা তোদের ফোল্ডার বানিয়ে দেখিয়েছিলাম না, যেখানে প্রথম তোরা বানিয়েছিলি জিনিসপত্রগুলো। নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট তো না, আমার এখানে তো একটা বানানো ছিল আগে, ঠিক আছে? দাদা আমি তোর বলছি, ঠিক আছে? আমি আমারটা করে নিলাম আমি। আচ্ছা, তোদেরকে আমি প্রথমে হচ্ছে যেদিন ইনস্টলেশন করিয়েছিলাম ইন্টেলিজিটা, ঠিক আছে? সেদিন হচ্ছে আমি বলেছিলাম যে হচ্ছে একটা প্রজেক্ট করে স্টার্ট করতে হবে, ঠিক আছে? নিউ প্রজেক্টে গিয়ে মনে আছে, নিউ প্রজেক্টে করে তারপরে এখানে নামটা চেঞ্জ করে এখানে একটা লোকেশন দিয়ে হচ্ছে একটা স্টার্ট করতে, ক্রিয়েট প্রজেক্ট করতে। তারপরে বলেছিলাম হচ্ছে যে এসআরসি ফোল্ডারের মধ্যে মেইন থাকবে, মেইনটা উড়িয়ে দিতে বলেছিলাম না? এই যে, এখানে মেইন থাকতো, আমি যে ডেমো ওয়ান দিয়েছি, ঠিক আছে? তো ওইখানে অব্দি তোরা আয়, ঠিক আছে? ওই জায়গাটা অব্দি ওপেন কর, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে একটা নতুন ইয়ে বানাবি। কি বললাম বুঝতে পারলি সবাই? তো ইন্টেলিজেন্টে হচ্ছে যে ফোল্ডারটা প্রথম তারা বানিয়েছিল ওই যে ওই প্রজেক্টটার ভেতরে আয়, ঠিক আছে? প্রজেক্টটার ভেতরে আয়, ওকে? কারো যদি কোনো ওটা খুলতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পরে আমাকে বল। আর যদি সবাই ওপেন করে থাকিস যে তোর এই ইন্টারফেসটা যদি পেয়ে থাকিস তাহলে পরে ইটস ওকে, বাট ইফ ইউ ফেসিং আ প্রবলেম দেন ইউ ক্যান টেল মি অ্যাবাউট দ্যাট, ওকে? আর যদি ওই ইন্টেলিজেন্ট ঠিকঠাক যদি খোলা হয়ে থাকে তাহলে পরে হচ্ছে বলে যদি ঠিকঠাক খুলে নিয়েছি ইন্টেলিজে, তাহলে পরে আমি আর ওয়েট করছি না, আমি স্টার্ট করছি তাহলে কোড করা। হ্যাঁ দাদা, ইন্টেলিজে খুলে নিয়েছি। আচ্ছা, সবাই ইন্টেলিজে খুলে নিয়েছিস তো? আর সবার হচ্ছে যে এই এরকম একটা ইন্টারফেস আছে, তো এখানে তোদের হচ্ছে ওই তোরা হ্যাঁ নিজেরা দাদা যে খুলছি। প্রজেক্টের নাম দিয়েছিলি, নিজেরা যে প্রজেক্টের নাম দিয়েছিলি সেই প্রজেক্টটার নাম দেখাবে। আমি যেখানে জাভা 21 ডেমো দিয়েছি, তো আমার জাভা 21 ডেমো নাম দেখাচ্ছে। তোরা টিকনিক্স বুট ক্যাম্প কি কি নাম দিয়েছিস, তোদের সেই নামটা দেখাবে, ঠিক আছে? আর তোদের হচ্ছে প্রথম দিন দেখেছিলাম যে এসআরসির ভিতরে একটা মেইন ফাইল ছিল, মেইন ফাইলটাকে উড়িয়ে দিয়েছিলাম আমি, ঠিক আছে? উড়িয়ে, তো মেইন ফাইলটাকে উড়িয়ে দেওয়ার পর একটা এসআরসি ফোল্ডারটা একদম ফাঁকা দেখাবে, ঠিক আছে? তো এটুকু যদি হয়ে থাকে তাহলে পরে কি করতে হবে, এসআরসি এর উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে হচ্ছে নিউ, তারপর জাভা ক্লাস, ঠিক আছে? কি করবো বললাম, এসআরসি এর মধ্যে রাইট ক্লিক,
রাইট ক্লিক করে নিউ, নিউ এর পরে জাভা ক্লাস। ওকে, তারপরে হচ্ছে একটা নাম দিতে হবে, ঠিক আছে। ধর নাম দিলাম ডেটা টাইপস। ওকে, কারণ ডেটা টাইপস আমরা শিখছি, ঠিক আছে। যদি যদি আমাদের আগের ক্লাসের, দিন হ্যাঁ বল কি আগের বলছিস? দিন করিয়েছিলা তুমি এটা এসআরসি। আমি সম্ভবত এই ফাইলটার নাম জাভা স্টার্টিং দিয়েছি, যার জন্য আমার জাভা স্টার্টিং দেখাচ্ছে। মেইনটা কেটে আহ, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, ফাইল বল বল। বানিয়েছিলাম। এই আচ্ছা আচ্ছা, এসআরসির যে ফাইল মেকিংটা, তুমি মেইনটা কেটে অন্য একটা সবাইকে ফাইল বানিয়েছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো ওই এসআরসির মধ্যেই আর কি, কারণ যদি এক্সিস্টিং কোনো ফাইল থাকে তো নো ইস্যু, বাট যদি তো ফাঁকাও থাকে তাতেও নো ইস্যু। তো কি করতে হবে, এসআরসির মধ্যে একটা ফাইল বানাতে হবে। এসআরসির মধ্যে ফাইল বানানোর জন্য হচ্ছে এসআরসির উপর রাইট ক্লিক করে করতে হবে, নিউ এর পরে জাভা ক্লাস করতে হবে। জাভা ক্লাস করে এখানে তোর হচ্ছে ফাইলের নাম দিতে হবে। ধরো আমি দিলাম ডেটা টাইপস। ওকে, ডেটা টাইপস, ঠিক আছে। আর মেক শিওর যে তোর হচ্ছে এটা যাতে একটু ক্যাপিটাল হয়, কারণ একটা তোর আমাদের গুড প্র্যাকটিস, ঠিক আছে, যে হচ্ছে কারণ জাভা যে প্রোগ্রামটা, জাভা কোডটা পুরোটা একটা ক্লাসের ভিতরে র্যাপড থাকে, ঠিক আছে। আর ক্লাসের নামটা সবসময় ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে স্টার্ট করতে হয়, ঠিক আছে। তো জাভা, সেক্ষেত্রে জাভা ক্লাসটা নাম বা জাভা ফাইলটার নাম প্রথমে হচ্ছে আমরা এই ক্যাপিটালটা দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। জাভা ক্লাস, জাভা ক্লাস হয়ে গেল এটা আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এরকম হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি করবো, এটা হচ্ছে আমাদের ক্লাস, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে মেইন লিখবো। ওকে, দেখ তোরা হচ্ছে দেখ তোদের স্নিপেটস গুলো সম্বন্ধে আইডিয়া দিবি, ঠিক আছে। এখানে জাস্ট তোদের লিখতে হয় পাবলিক, ঠিক আছে, স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে। তারপরে কি লিখতে হয়, স্ট্রিং, একটা স্ট্রিং, তারপরে হচ্ছে একটা এরকম এই যে এই সাইডটা দিয়ে মানে ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়ে আর্কস লিখতে হয়, ঠিক আছে, স্ট্রিং আর্কস। তারপরে তোর হচ্ছে প্যারেন্থেসিস ওপেন করতে হয়, প্যারেন্থেসিস ওপেন করে প্যারেন্থেসিস ক্লোজ করতে হয়, ঠিক আছে। এটা প্যারেন্থেসিস ওপেন, প্যারেন্থেসিস ক্লোজ, ওপেনটা দিলে অটোমেটিকলি ক্লোজটা নিয়ে নেয়, ঠিক আছে। এই জিনিসটা ওদেরকে লিখতে হবে। এটা হচ্ছে জাভার বয়লার প্লেট কোড, ঠিক আছে। তুই যেই কোনো জাভা প্রোগ্রাম করিস না কেন, এটা হচ্ছে বয়লার প্লেট কোড। এইটা হচ্ছে তোর থাকতেই হবে, না হলে পরে তোর ওই জাভা ফাইলে তুই রান করতে পারবে না কোনো কিছু, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই এই যে বয়লার প্লেট কোডটা, এটা সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে নি, ঠিক আছে। আইডিয়াটা কি, Okay, দেখ প্রথমে কি আছে, পাবলিক ক্লাস ডেটা টাইপস, ঠিক আছে। তো এই পাবলিক ক্লাস যেটা আছে, এই ক্লাসের ভেতরে এই ক্লাস যে ফাইলটা আছে, এই ক্লাস ফাইলটার ভেতরে হচ্ছে আমি আমার সমস্ত জাভা কোডটাকে রান করাবো, ঠিক আছে। আর ক্লাসের বাইরে যদি কিছু লিখি, ক্লাসের বাইরে আমরা আদার্স একটা অন্য একটা ক্লাস লিখি, তারপরে হচ্ছে সেখানে আমার কোড লিখতে হবে, ঠিক আছে। আমি নর্মাল এখানে ক্লাসের বাইরে কোনো ডেটা টাইপ এখানে করতে পারবো না। ধর এখানে ধর ইন্ট এ ইকুয়ালস টু 9 এরকম যদি করলাম, তাহলে পর এটা আমার নেবে না, দেখ এরর দেবে, ঠিক আছে। তো দেখ implicitly declare classes are not supported at language level 21, ঠিক আছে। মানে হচ্ছে এটা সাপোর্ট করবে না এটা। তোকে তুই যেটাই বানাস না কেন, তোকে কোনো না কোনো ক্লাসের ভেতরেই বানাতে হবে, ঠিক আছে। বাট আমি যদি এই যে এই ডেটা টাইপ যে ক্লাসটা আছে, এই ক্লাসের বাইরে যদি অন্য কোনো ক্লাস বানাই, তো অন্য একটা ক্লাস বানালাম, ক্লাস ধর ডেমো ক্লাস, ঠিক আছে। সেই ক্লাসের ভেতরে একটা ডেটা টাইপ বানালাম ইন্ট a ইকুয়ালস টু 9, ঠিক আছে। তাহলে পরে কিন্তু কোনো এরর দিচ্ছে না, ঠিক আছে। তো তার মানে এই জিনিসটা এটি মিন করছে যে জাভাতে যাই লিখিস না কেন সবকটা ক্লাসের ভিতরে র্যাপ থাকবে একটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, সবকিছু একটা ক্লাসের ভেতরে র্যাপ থাকবে, মানে ক্লাসের ভেতরেই লিখতে হবে। ওকে, আর ক্লাসের এই যে আমি ক্লাস লিখছি, আর ক্লাস কেন লিখছি, ক্লাসের মিনিংটা কি আসলে, এটা তখনই আমরা বুঝবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবো, ঠিক আছে। তো কারণ জাভা জাভা ল্যাঙ্গুয়েজটা পুরোটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমের উপরই বেস করে বানানো, ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে ব্যাপার আসলে, ঠিক আছে। আপাতত জেনে রাখ যে হচ্ছে আমরা যে বয়লার প্লেট কোডটা, বয়লার প্লেট কোডে হচ্ছে সবসময় একটা ক্লাস থাকবে, ক্লাসটা পাবলিক হবে, অ্যান্ড ক্লাসের নাম যেটা হবে আমার ফাইলের নামও সেটাই হতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম জিনিস মাথায় রাখবি, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এখানে, বয়লার প্লেটটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তোরা ওটা নোট করতে পারিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। জাভা বয়লার প্লেট কোড, ঠিক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে মানে ডিফল্ট একটা কোড, ঠিক আছে। বয়লার প্লেট কোড, ওকে, ঠিক আছে। ধর আমি আমার জাভার যে ফাইলটার নাম, ঠিক আছে, সেই ফাইলটার নাম দিয়ে হচ্ছে pon.java, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জাভা ফাইলটার নাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফাইলটার নাম, ওকে।
তো এই ফাইলটার ভেতরে জাভা কোডটা থাকবে সেটা এরকম দেখতে হবে, পাবলিক ক্লাস, ঠিক আছে, টিওএন। এখানে যে পাবলিক ক্লাসের পরে আমি নিজে ইচ্ছা মতো নাম দিতে পারবো না, এখানে আমার টিওএন দিতে হবে, মানে এখানে যা দিয়েছিলাম এখানে আমার সেম নাম দিতে হবে, ঠিক আছে। এটাকে আরো আমি যদি প্রিসাইজলি বলতে চাই তাহলে আমি একদম ডিফল্ট স্ট্রাকচার করে দিচ্ছি জিনিসটাকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে নেম আমার, ঠিক আছে, নেম, আমার নেম হবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি যা নেম দিব এখানে আমার সেম নেম দিতে হবে। মানে হচ্ছে আমি যে সবার বাইরে যে ক্লাসটা লিখছি, যে ক্লাসের ভিতরে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশনটা থাকবে, তো সেই ক্লাসটাকে হচ্ছে আমার যা নাম দিব আমি যাওয়া ফাইলের নামটাও সেম দিতে হবে আমার, ঠিক আছে। ইন্টেলিজিতে আমি কোনো ডট জাভা এক্সটেনশন দিচ্ছি না, কারণ আমার ইন্টেলিজিতে হচ্ছে আগে থেকে অনেক সেট আপ তৈরি করা থাকে, যার জন্য হচ্ছে আমাকে কোড করতে আর ইজি করা হয়, যে হচ্ছে আমার ডট জাভা এক্সটেনশন দিতে হচ্ছে না, আমার কোনো কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টেলিজের যে সফটওয়্যারটা, ইন্টেলিজি আইডিয়া যে সফটওয়্যারটা যেখানে জাভা রান করছি সেটার ফিচার, ঠিক আছে, নট জাভার ফিচার। এটা ওই ইন্টেলিজেন্স সফটওয়্যারটা ফিচার যে হচ্ছে আমাকে এখানে কোনো আলাদা করে এক্সটেনশন দিতে হচ্ছে না, ঠিক আছে। তো আচ্ছা, তো পাবলিক ক্লাস নেম মানে যার নামটা হবে সেটা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কার্লি প্যারেন্থেসিস ওপেন করতে হবে, এখানে আমার দিতে হবে হচ্ছে পাবলিক, ঠিক আছে, তো স্ট্যাটিক ভয়েড মেইন, ওকে। তারপরে আমার এখানে দিতে হবে স্ট্রিং আর্গস, ঠিক আছে, স্ট্রিং আর্গস, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে এই এই মেইন মেথডটা, মেইন ফাংশনটা যেটা আছে, এই ফাংশনটা এখানে ক্লোজ হবে, ক্লাসটা আমার এখানে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার জাভার বয়লার প্লেট কোড। এখন হচ্ছে এখানে হচ্ছে আমি আমার কোড লিখবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমার মেইন ফাংশনের কোড লিখবো, যেটা হচ্ছে আমার এক্সিকিউট করতে হবে, কোড টু বি এক্সিকিউটেড, ওকে। যেই কোডটা আমি এখানে এক্সিকিউট করাতে চাই সেই কোডগুলো আমার এখানে লিখবো, ঠিক আছে। আদার্স ফাংশন যেগুলো দরকার সেগুলো বাইরে লিখতে পারবো। আচ্ছা, তো সবার আগে আমি একটা জিনিস বলছি যে হচ্ছে দুটো জিনিস যেটা হচ্ছে এখন আমাকে জিজ্ঞেস করিসই না এখন আমাকে, ঠিক আছে, কারণ এই দুটো জিনিসের মানে বোঝাতে গেলে আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে হবে, ঠিক আছে। সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা আমরা কিছুদিন পরে আমরা শিখবো আস্তে আস্তে, বাট এই জিনিসটা ধরে রাখ যে হচ্ছে আমরা আপাতত জাভার বয়লার প্লেট কোডটা শিখছি, ঠিক আছে। আর সেই দুটো জিনিস হচ্ছে এই পাবলিক কি জিনিস আর স্ট্যাটিক কি জিনিস, ঠিক আছে। পাবলিক কি জিনিস আর স্ট্যাটিক কি জিনিস, এই দুটো জিনিস আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন শিখবো তখন হচ্ছে আমরা এই দুটো জিনিস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এখন আপাতত ধরে রাখ যে হচ্ছে পাবলিক স্ট্যাটিক হচ্ছে আমাদের যে মেইন ফাংশনটা আছে বা মেইন মেথডটা আছে, ঠিক আছে। তো এই মেথডের মধ্যে আমরা হচ্ছে তোর এই দুটোকে লাগাতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স, ঠিক আছে। তো আচ্ছা, তো এটাও হয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে বলেছে স্ট্রিং আর্গস, ঠিক আছে। স্ট্রিং আর্গসটা কি জিনিস দেখ, আর্গস হচ্ছে একটা ভেরিয়েবল যেটা টাইপ হচ্ছে স্ট্রিং, আর এখানে যে এখানে যে আমি যে হচ্ছে তোর এটা দিয়েছি এটা মানে হচ্ছে এটা একটা অ্যারে, তার মানে হচ্ছে স্ট্রিং আর্গস হচ্ছে একটা অ্যারে, টাইপটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং টাইপের একটা অ্যারে। অ্যারে তো আমি পড়াইনি, তাহলে তোর এখন বুঝবি না সেটা, তাহলে আপাতত ছেড়ে দে, তাহলে এটা যখন অ্যারে পড়াবো তখন বোঝা যাবে ভালো মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তাই হচ্ছে মানে যেটুকু এখন অব্দি এখানে বোঝার সেটুকু বুঝে না, ঠিক আছে। তো বাদ বাকিটা পরে বুঝবি, ঠিক আছে। ভয়েড কি, ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ, ঠিক আছে, যে রিটার্ন টাইপটা হচ্ছে কিছু রিটার্ন করে না, ঠিক আছে। তো মেইন হচ্ছে একটা ফাংশনের নামটা, এই আমি এই মেথডটা বানাচ্ছি এটা হচ্ছে মেইন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফাংশনের নাম, যেটা হচ্ছে সবসময় মেইন থাকতে হবে। আর মেইন ফাংশনটা হচ্ছে আমার জাভার এন্ট্রি পয়েন্ট, ওকে। কি বললাম, মেইন ফাংশনটা হচ্ছে আমার জাভার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, মানে আমার জাভা ফাইল এক্সিকিউশনের এন্ট্রি পয়েন্ট, ওকে, এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। মানে হচ্ছে আমি যাই কোড লিখি না কেন এই মেইন ফাংশন ডিটেক্ট করবে যে ওর মধ্যে যা কোড আছে সেগুলোকে আমার এক্সিকিউট করাতে হবে, ঠিক আছে। তো এর মেইন ফাংশনের বাইরে যেগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। বাট মেইন ফাংশনের বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করতেই পারি, সেগুলোকে আমরা হচ্ছে এই যে তোর এই মেইন যে ফাংশনটা আছে এই ফাংশনের ভিতরে আমরা ইউজ করতেই পারি এর বাইরে যা লেখা আছে। বাট
তার বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে না, ঠিক আছে? তো এগুলো আমরা ইউজ করতে পারবো বাট এক্সিকিউট হবে না। ওকে, বুঝতে পারলে কি বললাম আমি? তার মানে হচ্ছে পাবলিক স্ট্যাটিক, পাবলিক কি জিনিস, স্ট্যাটিক কি জিনিস, এই দুটো জিনিস হচ্ছে আমরা এখন জানছি না, এখন আপাতত এটা আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, যে পাবলিক স্ট্যাটিক হচ্ছে আমাদের জাভার যে মেইন ফাংশনটা, যেখান থেকে জাভা প্রোগ্রামটা স্টার্ট হবে, সেটা হচ্ছে, সেটা একটা সিনট্যাক্স, ঠিক আছে? তো এটুকু জানছি আমরা আপাতত। ভয়েড হচ্ছে এই মেইন ফাংশন রিটার্ন টাইপ, যে হচ্ছে মেইন ফাংশনটা কিছু রিটার্ন করে না, ও হচ্ছে নিজের মধ্যে যে কোড লেখা আছে সেগুলোকে এক্সিকিউট করে ও প্রোগ্রাম এন্ড করে দেয়, ও কিছু রিটার্ন করে না, ঠিক আছে? তো আর মেইন হচ্ছে আমার যে ফাংশন, মেইন ফাংশন, সেটা হচ্ছে মেইন ফাংশনটার নাম, ঠিক আছে? তো এন্ড এই মেইন ফাংশনটার নাম মেইনই নিতে হবে, ঠিক আছে? এই নামটা, এই নাম, এটা হচ্ছে আমরা অন্য কোনো নাম দিতে পারবো না, ঠিক আছে? স্ট্রিং আর্গস এখন বোঝার দরকার নেই, যখন স্ট্রিং পড়াবো তখন স্ট্রিং আর্গস বুঝে নিবি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এর মধ্যে হচ্ছে আমি আমার যা কাজ করা সেটা করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। জাভা, জাভা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর আমি বললাম যে মেইন ফাংশনটা হচ্ছে জাভা একটা এন্ট্রি পয়েন্ট। ওকে, আচ্ছা। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে দেখ, ডেটা টাইপস বলেছিলাম, ঠিক আছে? ডেটা টাইপস, ওকে, আচ্ছা। তো ফার্স্টে দেখবো হচ্ছে ডেটা টাইপস কি। আচ্ছা, এটা যে যে লিখছি, ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট বলা হয়, ঠিক আছে? তুই ধর তোর কোনো তুই যে প্রোগ্রামিং করছিস বা ল্যাঙ্গুয়েজ লিখছিস বা ল্যাঙ্গুয়েজ কোড লিখছিস, ঠিক আছে? তো ধর তুই চাস যে হচ্ছে আমি এমন কিছু লিখবো যেটা হচ্ছে এক্সিকিউট যাতে না হয়, যেটা হচ্ছে যেটার এক্সিকিউশনটাতে স্কিপ হয়ে যায়, মানে আমি এমন কিছু একটা লিখতে চাইছি যেটা হচ্ছে কোনো একটা মেসেজ দিতে পারবে কাউকে, এন্ড সেটা হচ্ছে যাওয়ার মধ্যে এক্সিকিউট যাতে না হয়, তাহলে সেটাকে কমেন্ট বলবো। কমেন্টটা কি করে লিখতে হয়, তুই হচ্ছে দুটো হচ্ছে তোর এরকম এই স্ল্যাশ দিবি, স্ল্যাশের বাইরে তুই যা লিখবি সেটা কমেন্ট হবে, ঠিক আছে? তো ডেটা টাইপ আমি লিখলাম এখানে, ঠিক আছে? এটা হচ্ছে তো সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? মাল্টি লাইন কমেন্ট হয়, যেমন ধর তুই হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিলি, তারপরে হচ্ছে এখানে স্টার দিলি, ঠিক আছে? তারপরে ডেটা টাইপস, ডেটা নিচে লাইন একটা টাইপস লিখলি, ঠিক আছে? টাইপস, তাহলে দেখ এখানে একটা ইয়ে চলে আসছে, মানে হচ্ছে এই স্ল্যাশ স্টার আর এই স্টার স্ল্যাশ এর মাঝখানে যাই লিখে না কেন সেটা হচ্ছে কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে জাভা কম্পাইলার সেটা ইগনোর করবে। তোর যখন কোড যখন কম্পাইলেশন হবে, জাভা কম্পাইলার কি করবে সেটা ইগনোর করে দেবে, মানে হচ্ছে ও এইটাকে দেখবেই না, ঠিক আছে? এটা হচ্ছে এটার বাদে এক্সিকিউট করবে। বাট তুই যদি নর্মাল ডেটা টাইপস লিখিস, কমেন্ট ছাড়া ডেটা টাইপস লিখিস, তাহলে তোকে হচ্ছে এরার্স দেবে, ঠিক আছে? তো কারণ হচ্ছে ডেটা টাইপস নর্মাল, এটা হচ্ছে কোনো তোর কিওয়ার্ডই না, জাভা কিওয়ার্ড না এগুলো, ঠিক আছে? তো এগুলো জাভা কিওয়ার্ড না, তাই হচ্ছে এগুলো তোকে হচ্ছে এরর দেবে, ঠিক আছে? তো বুঝতে পারলে কি বললাম আমি, জাভা কম্পাইলার কেন এরর দেবে বা কমেন্টের ব্যাপারটা? তো আমি একটা কমেন্ট লিখছি ডেটা টাইপস বলে, ঠিক আছে? ডেটা টাইপস, ওকে, আচ্ছা। তো ডেটা টাইপস এর মধ্যে প্রথম যে ডেটা টাইপটা সেটা হচ্ছে আমার দেখবো হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তো কারণ আমরা ইন্টিজার নিয়ে বেশি কাজ করবো, ইন্টিজার, ওকে, আচ্ছা। তো ইন্টিজার ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমার কি করতে হবে, ইন্ট ইন্ট কিওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? ইন্ট কিওয়ার্ড বোঝা যে হচ্ছে আমি একটা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি, সেই ভেরিয়েবলটা হবে ইন্টিজার টাইপ, ওকে। ইন্ট এ আমার হচ্ছে যেই ডেটা টাইপের যে ভেরিয়েবলটার নামটা আমি এ দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে ইকুয়াল টু, তারপরে দিলাম হচ্ছে আমি 12, ঠিক আছে? তো তাহলে হচ্ছে কি হলো, এই লাইনটার মিনিং কি হলো, যে হচ্ছে আমি একটা এ নামের একটা ভেরিয়েবল বানালাম, সেই ভেরিয়েবলটার মধ্যে আমি 12টাকে স্টোর করলাম, এন্ড এই এ ভেরিয়েবলটা কি টাইপের, এ ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের। কি বললাম আমি এখন, আরেকবার বলে দিচ্ছি। আমি একটা ভেরিয়েবল বানালাম যে ভেরিয়েবলটার নাম হচ্ছে এ, এন্ড ভেরিয়েবলের টাইপ কি, টাইপ হচ্ছে ইন্টিজার। টাইপ কি, টাইপ হচ্ছে ইন্টিজার, এন্ড সেটা বোঝাতে গেলে প্রথমে আমাকে ইন্ট লিখতে হবে এখানে। ইন্ট এ মিনস একটা ভেরিয়েবল আছে যার হচ্ছে টাইপ ইন্টিজার, ঠিক আছে? তার নাম হচ্ছে এ, ওকে। এন্ড তার মধ্যে আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালুটা হচ্ছে 12। এন্ড আমার হচ্ছে কোনো যখন স্টেটমেন্ট টার্মিনেট করতে হবে জাভাতে, জাভাতে কেন, কোনো বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমার কোনো সেন্টেন্সকে বা কোনো স্টেটমেন্টকে টার্মিনেট করতে হবে, তখন হচ্ছে আমি একটা সেমিকলন লাগাবো। যদি সেমিকলন ছাড়া এখানে যদি কিছু দিয়ে দিই, তাহলে পরে আমাকে এরর দেবে, ঠিক আছে? তো তো সেমিকলনটা বোঝায় যে হচ্ছে আমার ওই স্টেটমেন্টটা বা ওই ইনস্ট্রাকশনটা বা ওই সেন্টেন্সটার ওটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে? তো এই নর্মাল যখন ইংলিশ লিখি তখন হচ্ছে কোনো যখন এন্ড করতে যাই কোনো লাইনকে, তখন আমরা কি করি, যে হচ্ছে আমরা ফুল স্টপ দিয়ে থাকি, ঠিক আছে? তো ইংলিশ লিখলে ফুল স্টপ দিয়ে থাকি, বাংলায় লিখলে তো দাড়ি দিয়ে থাকি, ঠিক আছে? তো বাট প্রোগ্রামিং এর ভাষায় সেই টার্মিনেশনটা আমরা হচ্ছে সেমিকলন দিয়ে করি, ঠিক আছে?
এখন অনেক ল্যাঙ্গুয়েজ আছে তারা হচ্ছে এই সেমিকোলনটা দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে, যেমন জাভা স্ক্রিপ্ট, পাইথন, ঠিক আছে, এইসব ল্যাঙ্গুয়েজে এই সেমিকোলনটা না দিলেও হয়, তারা কোনো এরর দেয় না, ঠিক আছে, তো কারণ ওরা হচ্ছে বেশিরভাগ কিন্তু ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাট জাভাতে যেহেতু কম্পাইলারও হয়, কম্পাইলেশন হয়, তাই হচ্ছে ওর মধ্যে হচ্ছে এই সেমিকোলনটা দিতে হয়। ওকে, আচ্ছা, তো এটা এই লাইনটা কি ডিনোট করছে যে হচ্ছে 12 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে আমার এ ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে, ঠিক আছে, তো তো এরপরে যদি আমি যদি প্রিন্ট করতে যাই কোনো কিছুকে, মানে ধর এটাকে প্রিন্ট করতে যাই, ঠিক আছে, তো কোনো জিনিসকে যখন প্রিন্ট করবো আমি জাভাতে, তখন আমার কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, তো তারপর হচ্ছে এই প্রিন্টএলএন এর ভেতরে হচ্ছে আমাকে যেটা প্রিন্ট করতে চাই যে ভেরিয়েবল ভ্যালুটা সেটাকে পাস করতে হবে। তো আমি এ কে প্রিন্ট করতে চাই, তো হচ্ছে আমি এই প্রিন্টএলএন এর ভিতরে এ কে পাস করিয়ে দেবো, ঠিক আছে, তো তাহলে পরে হচ্ছে আমাকে যদি আমি রান করি এটাকে, তাহলে দেখ কি করে রান করতে গেলে আমাকে হচ্ছে এই সময় এই বাটনটা ক্লিক করতে হবে, ঠিক আছে, তাহলে দেখ 12 এখানে আমাকে দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে এটা 12 আমাকে ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তো যে হচ্ছে আমি, কারণ আমি এর যে ভ্যালুটা ছিল, ভ্যালুটা কি ছিল, 12 ছিল, তো হচ্ছে ও 12 এখানে প্রিন্ট করছে, ঠিক আছে, আচ্ছা, প্রিন্টস দ্য ভ্যালু অফ এ। ওকে, তাহলে হচ্ছে আহ আমাকে একটা জিনিস বল এখন। সিস্টেমের হ্যাঁ সিস্টেমের এসটা ক্যাপিটাল হতে হবে। হ্যাঁ, সিস্টেম এসটা ক্যাপিটাল হতে হবে। সিস্টেম হচ্ছে একটা ক্লাস, তার মধ্যে আউট আছে, তার মধ্যে প্রিন্টএলএন। ক্লাস কি সব পরে বোঝাবো, ঠিক আছে, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবো তখন বোঝাবো। খালি আপাতত সিনট্যাক্স জেনে রাখ, জাভাতে কোনো কিছু প্রিন্ট করাতে গেলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট করতে হবে। যদি প্রিন্ট এলএন করিস তাহলে একটা নিউ লাইনে প্রিন্ট হবে, ঠিক আছে, তো মানে প্রিন্টের সাথে একটা নতুনটা লাইন জেনারেট করবি, ঠিক আছে। তুই সিস্টেম ডট আউট ডট প্রিন্টও করতে পারিস, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করতে পারিস, বা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনও করতে পারিস, ঠিক আছে, এটা করতে পারিস, বা তুই এটা করতে পারিস, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা করতে পারিস। দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রিন্টস এ prints the value of a and ends the program, ঠিক আছে, তো আর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি করে, প্রিন্টস দ্য ভ্যালু অফ এ, আফটার দ্যাট creates a new line, ঠিক আছে, তো এন্ড দ্য প্রোগ্রাম বলা ভুল হবে, প্রিন্ট দ্য ভ্যালু অফ এ ওটা হয়ে গেল, ঠিক আছে, আর এটা কি হবে, প্রিন্ট দ্য ভ্যালু অফ এ আফটার দ্যাট ক্রিয়েটস আ নিউ লাইন, মানে হচ্ছে এটা প্রিন্ট করার পরে প্রিন্ট করার পরে একটা নিউ লাইন তৈরি হবে, ঠিক আছে, এটা নিউ লাইন বলতে কি বোঝাতে এখন তোরা বুঝতে পারবি, ঠিক আছে। ধর আমি হচ্ছে এরপরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তো হ্যালো ওয়ার্ল্ড, ওকে, WARLD, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, তাহলে কার পরে প্রিন্ট করবো, এর পরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, ঠিক আছে, প্রিন্ট দেখ তোরা রান করিয়ে দেখ কি হয় এটা, ঠিক আছে, তাহলে দেখ 12 এর সাথে সাথে দেখ একদম গা ঘেঁচে দেখ হ্যালো ওয়ার্ল্ড হয়েছে, ঠিক আছে, তো আমি কোনো স্পেসও দিনে কিছুই করিনি, বাট এটা যদি প্রিন্ট এলএন করি তাহলে দেখ কি হবে, ঠিক আছে, তো দেখ নিচে চলে আসে, ঠিক আছে, তার মানে হচ্ছে প্রিন্ট এলএন কি করে, ও হচ্ছে প্রিন্ট করার পরে হচ্ছে তার মধ্যে নিউ লাইন একটা জেনারেট করে, যে হচ্ছে প্রিন্ট এলএন এর মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করার পরে তারপরে যেটা এক্সিকিউট করার আছে সেটা সবসময় পরের লাইনে হবে, বাট শুধু প্রিন্ট যখন করব তখন কিন্তু নিউ লাইন জেনারেট হবে না, প্রিন্ট করার পরে যাই লিখবো সেটা একই লাইনে থাকবে, ঠিক আছে, তো বুঝতে পারলি তো প্রিন্ট এলএন প্রিন্টের মধ্যে কি ডিফারেন্স আছে, বোঝা গেল কি এটা, যে হ্যাঁ প্রিন্ট দাদা। প্রিন্টের মধ্যে কি ডিফারেন্স, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারলাম। শুনছিস তো কি বলছি আমি? আচ্ছা, ঠিক আছে, তো হচ্ছে এটাই বলছিলাম যে প্রিন্ট আর প্রিন্টেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওটাই, ঠিক আছে, তো যে হচ্ছে শুধু যখন প্রিন্ট করব তখন শুধু প্রিন্ট করবে, এবার প্রিন্টেলেন যদি করি তাহলে পরে প্রিন্ট করার পরে হচ্ছে একটা নিউ লাইন ক্রিয়েট করবে, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইন্টিজার প্রথমে বললাম, তারপরে ধর আমি বললাম হচ্ছে
2 নাম্বার ক্যারেক্টার, ঠিক আছে তো? ওকে, ক্যারেক্টার স্পেলিং কি, ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টার টাইপ যখন আমি কোনো একটা ভেরিয়েবল স্টোর করব, মানে কোনো ক্যারেক্টার টাইপের যখন আমি কোনো ভ্যালু নিব, তখন হচ্ছে আমাকে ক্যার দিতে হবে, ক্যার ধর সি, ঠিক আছে তো? তারপরে হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, তার মধ্যে আমার ক্যারেক্টারের যেই ক্যারেক্টারটা ইউজ করছি, ধর আমি এ দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা প্রিন্ট, এটা মধ্যে চলে আসবে, ঠিক আছে? কি করলাম, ক্যার সি মিনস আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার ডেটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, সেটা হচ্ছে শর্টে ক্যার বলা হয় তাকে। এন্ড তার মধ্যে হচ্ছে আমি এ ক্যারেক্টার মানে এ অ্যালফাবেট যেটা, সেটাকে হচ্ছে আমি স্টোর করিয়ে দিলাম, ঠিক আছে? বাট আমি যদি এরকম করি, এরপরে ধর আরেকটা এ দিলাম, নেবে কি নেবে না, এরর দেবে, কারণ হচ্ছে টু মেনি ক্যারেক্টার ইন ক্যারেক্টার লিটারাল, এটা হবে না, এটা হচ্ছে এরর দেবে আমি, কারণ হচ্ছে ক্যারেক্টার লিটারাল বা ক্যারেক্টার ডেটা টাইপে হচ্ছে আমি একটাই ক্যারেক্টার স্টোর করতে পারবো, ঠিক আছে তো? এটা হচ্ছে ব্যাপার, ওকে। এন্ড ক্যারেক্টারটা সবসময় মনে রাখবি, ক্যারেক্টারটা হচ্ছে তুই হচ্ছে এভাবে তুই ডিক্লেয়ার করতে পারবি না, ধর দুটো ডাবল কোড দিলি এন্ড তার মধ্যে এ দিলি, এটা হবে না, ঠিক আছে তো? যখন তুই ডাবল কোড দিবি সেটা স্ট্রিং এর জন্য সবসময় অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে তো? ক্যারেক্টারের জন্য হবে না, ঠিক আছে তো? তাই হচ্ছে যখন সিঙ্গেল কোটেশন দিবি, তখন হচ্ছে তার ভিতরে যা লিখবি সেটা ক্যারেক্টারের মধ্যে স্টোর হতে পারবে, ঠিক আছে? এখন এটাকে তুই আউট করিয়ে দেখ। আচ্ছা, সিস্টেম ডট প্রিন্টএলএন যেটা আছে, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে, বা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বা প্রিন্ট যেটাই আছে না কেন, সেটাকে তুই ছোট স্নিপেটে লিখতে পারিস। যেমন ধর তুই লিখবি SOUT, সাউট, সাউট লিখবি, তারপরে হচ্ছে জাস্ট এন্টার করবি, দেখ পুরোটা চলে আসবে, ঠিক আছে তো? এটা এইখানে হচ্ছে ইন্টেলিজেন্ট, এত ভালো লাগে আমার, ঠিক আছে, হচ্ছে এইসব স্নিপেট গুলো পাওয়া যায়, ওকে। তারপরে তুই ধর সিটাকে প্রিন্ট করতে যাচ্ছিস, ঠিক আছে, তো কি হবে এখানে, সি প্রিন্ট হবে, ঠিক আছে, রান করালাম, দেখ তাহলে কি, প্রথমে তো এটা তো আগেরটা, এটা তো এই দুটোর জন্য হচ্ছে এটা আসছে, ঠিক আছে, আর তার নিচে এও প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এ মানে হচ্ছে এই সি ভেরিয়েবলের মধ্যে আমার এ ছিল, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার, ওকে। বুঝতে পারলি কি বললাম? यस भैया। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আরেকটা ধর আমি দেখিয়ে দিচ্ছি, ধর আছে আমার ফ্লোট, ওকে, ফ্লোট, ওকে। আচ্ছা, ফ্লোট, ফ্লোটের জন্য আমার কি করতে হবে, সেম FLOT, ফ্লোট প্রথমে কিওয়ার্ড দিতে হবে, ফ্লোট কিওয়ার্ড, ঠিক আছে তো? তারপরে কি করতে হবে, ধর আমি একটা ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তার মধ্যে ধর কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারি আমি, ঠিক আছে তো? ভ্যালুটা ধর দিলাম 2.6, ঠিক আছে তো? বাট দেখ এখানে দেখবি একটা এরর দিচ্ছে, ঠিক আছে তো? এই এররটা কেন দিচ্ছে, কারণ হচ্ছে যখন আমি ফ্লোট টাইপের যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন হচ্ছে যেই ভ্যালুটা দেবো, ভ্যালুর পাশে আমাকে একটা এফ দিতে হবে, ঠিক আছে তো? যদি এফটা দিই, তার মানে হচ্ছে ও ইন্ডিকেট করছে যে হচ্ছে 2.6 যেটা আছে এটা একটা ফ্লোট, নাহলে 2.6 ডাবল হয়ে যাবে, ঠিক আছে তো? এটা যদি না দিই, তাহলে পরে 2.6 কে শুধু ডাবল নেবে। যখন আমি কোনো পয়েন্ট এবার ডেসিমেলে যখন কোনো আমি ভ্যালু অ্যাসাইন করতে যাবো কোথাও, সবসময় ওটা হাইস্ট প্রায়োরিটি থাকবে যে ডাবলে নেবে জিনিসটা। তাই 2.6 কি নিচ্ছে, 2.6 কে আমি কোনো স্পেসিফাই করিনি যে হচ্ছে ফ্লোট না অন্য কিছু। যখন কোনো স্পেসিফাই করিনি, তখন ফার্স্ট প্রায়োরিটি নিবে, যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডাবল, ঠিক আছে তো? বাট যেহেতু এখানে যেহেতু ডেটা টাইপটাকে ফ্লোট দিয়েছি, তো হচ্ছে ডাবল তো নিতে পারছে না, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি ডাবল, তো সেক্ষেত্রে আমাকে একটা এরর থ্রো করছে, ঠিক আছে তো? বাট যখনই হচ্ছে আমি মেনশন করিয়েছি যে এটা হচ্ছে ফ্লোট, মানে পাশে যখন লিখে দিচ্ছি এফ, তখন হচ্ছে ও এটাকে ফ্লোট হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে তো? তাই এটা এখন ফ্লোট হয়ে গেল, ঠিক আছে। ফ্লোটটাকে প্রিন্ট করিয়ে দেখ, এফ প্রিন্ট করিয়ে দেখ কি হয়, ঠিক আছে তো? দেখ 2.6 প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। যদি তুই চাস এমন ধর শুধু 2 দিবি, 2F, তাহলে দেখ কি প্রিন্ট হয়, তাহলে 2.0 দেখ প্রিন্ট হয়েছে, মানে হচ্ছে তুই যদি কোনো পয়েন্ট না দিস কোনো ফ্লোট ভেরিয়েবলের আগে, বা তাও তুই ওটাকে ফ্লোট হিসেবে মানতে যাচ্ছিস, তাহলে পরে জাভা কম্পাইলার বা জাভা জেভিএম আমাকে হচ্ছে অটোমেটিকলি একটা 0.0 দিয়ে দেবে, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার, কারণ জাভার মধ্যে, জাভা কেন অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যেও ফ্লোট গুলো সবসময় হচ্ছে পয়েন্টের বেসিসে প্রসেস হয়, ঠিক আছে তো? নাহলে পরে যদি আমি 2 দিই আর এখানে যদি 12 দিই, তাহলে আমাদের এদের মধ্যে ডিফারেন্স কি থাকবে না? তাহলে তাহলে তো সব ইন্ট মানে ফ্লোট একই হয়ে যাবে, যদিও মানে ইন্টিজার, যেগুলো ইন্টিজারের একটা সুপারসেট ফ্লোট হয়, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার, ওকে।
আচ্ছা আচ্ছা, তো দেখ ফ্লোট হয়ে গেল এবার জিনিসটা, ঠিক আছে। এবার হচ্ছে আসবো ডাবল, ঠিক আছে, ডিওইউ দিয়ে ডাবল। ওকে, তো ডাবলটাকেও সেম ভাবে আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। তো কি করে লিখবো, ডাবল কিওয়ার্ড লিখবো, ডাবল এর পরে হচ্ছে আমরা লিখবো ডি, তার সাথে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করবো। দেখ ডাবলের ক্ষেত্রে কি বললাম, ডাবলের ক্ষেত্রে কিন্তু সাইডে আমাকে কোনো এক্সট্রা তোর হচ্ছে ওই এফ বা অন্য কিছু দিতে হয় না, ঠিক আছে। দেখি 2.5 লিখবো, কমা দিয়ে দিব, সরি সেমিকোলন দিয়ে দিব, ও নিয়ে নিবে, ঠিক আছে। তো তার মানে 2.5 হচ্ছে ডাবল, কারণ 2.5 এর হচ্ছে যখন যখনই আমি পয়েন্ট দিচ্ছি কোথাও, ও হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডাবলে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো যখন দেখবে ডাবলে পাচ্ছে না তখন আমাকে এরর দেবে, কিন্তু এখানে ডাবলে পেয়েছে না, কারণ ডি ডি ভেরিয়েবলটা ডাবলে ছিল, তো হচ্ছে তাই ডাবলে নিয়ে নিচ্ছে, তাই কোনো এক্সেপশন বা এরর দিচ্ছে না কোনো, ঠিক আছে। তো প্রিন্ট করি দেখ এটাতে ডি, ঠিক আছে। তো তাহলে 2.5টা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। বা তুই যদি শুধু 2 লিখিস এখানে তাহলে কি প্রিন্ট হয়, ঠিক আছে, দেখি তো একবার। দেখ, তাও তবুও কিন্তু এখানে কিন্তু 2.0টাই নিয়েছে, ঠিক আছে, কারণ ডাবলটা হচ্ছে ফ্লোটের মতোই বিহেভ করে, বাট ডাবলের হচ্ছে ক্যাপাসিটি বেশি। ও 2 টু দি পাওয়ার 60 মাইনাস 2 টু দি পাওয়ার 60 থেকে 2 টু দি পাওয়ার 63 মাইনাস 1 অব্দিও নিতে পারে, ঠিক আছে, এই জন্য হচ্ছে ক্যাপাসিটিটা বেশি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কিছু বেসিক ডেটা গেলে। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই, যেটা হচ্ছে তোর বুলিয়ান, ঠিক আছে। তো আচ্ছা, বুলিয়ানের ক্ষেত্রে কি হয়, বুলিয়ানের ক্ষেত্রে যখন আমি হচ্ছে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তখন হচ্ছে লিখতে হয় বুলিয়ান, তারপর হচ্ছে বি, ধর যে আমার ডেটা টাইপের নামটা, মানে সরি আমার ভেরিয়েবলের নামটা, ঠিক আছে। তো এন্ড তার মধ্যে আমি দিতে যাচ্ছি হচ্ছে ধর আইদার ট্রু হবে আর ফলস, দুটোই তো হতে পারে না আমার তো, বুলিয়ানে দুটোই ভ্যালু হয়, ট্রু হয় নাহলে ফলস হয়, ঠিক আছে। তো আমি ধর এটা ফলস দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমি প্রিন্ট করতে চাই, সাউট করলাম, সাউট করে ধর এটাকে বি থেকে প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে দেখি, তাহলে দেখ ফলস হচ্ছে, ঠিক আছে। যদি ট্রু করে দিই এটাকে, ঠিক আছে, তাহলে দেখবি ট্রু প্রিন্ট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল আমার, ঠিক আছে। তাহলে আমরা এটুকুতে কি দেখলাম, যে হচ্ছে আমার ডেটা টাইপস কি কি হয়, আর হচ্ছে আমাদের তোর হচ্ছে কি করে আমরা কোনো জাভার কিছুকে আমরা যখন ভেরিয়েবল বা কোনো কোনো কিছুর ভ্যালুকে কিছু কি করে প্রিন্ট করব, ঠিক আছে, সেই প্রিন্ট করার যে ফাংশনটা, এটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ছিল, সেটা হচ্ছে আমরা দেখে নিলাম, ঠিক আছে। এন্ড প্রিন্টএলএন এর মধ্যে হচ্ছে কি ডিফারেন্স সেটা দেখলাম। ওকে, আচ্ছা, এটা আমার হচ্ছে গেল, ঠিক আছে। এখানে আহ আরো ডেটা টাইপ হয় যেগুলো অ্যারে হয়, ঠিক আছে, তারপরে স্ট্রিং হয়, ঠিক আছে, ওগুলো নন প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে, ওগুলো পরে বলবো, ঠিক আছে, আপাতত ওটুকুই বললাম। অ্যান্ড এরপর দেখি আমরা কিছু অপারেটর দিবি, ঠিক আছে। তো অপারেটরস, ওকে, অপারেটরস ইন জাভা, ঠিক আছে। তো দেখ প্রথমে হচ্ছে অপারেটরস অনেক ধরনের হয়, আমি স্পেসিফিক কিছু বলেছি কয়েকটা, যেগুলো হচ্ছে তোর আমাদের যে মানে যেগুলো কাজকর্ম করবে, যে প্রবলেম গুলো সলভ করবো বলতে গেলে সেগুলোতে লাগবে, ঠিক আছে। যেমন ধর কিছু অ্যারিথমেটিক অপারেটরস হয়, ঠিক আছে। তো অ্যারিথমেটিক অপারেটরস, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরস, ওকে। অ্যারিথমেটিক অপারেটরস কি কি, একটা যেটা প্লাস, মাইনাস, তারপরে ডিভাইড, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এগুলো কি অ্যারিথমেটিক অপারেটরস, ঠিক আছে। তারপর হচ্ছে এটা তো সবাই জানিস অ্যারিথমেটিক অপারেটরস কি হয়, ঠিক আছে। আর কিছু অ্যারিথমেটিক অপারেটর হয় কি, না আর ওটা কিছু হয় না, ঠিক আছে, আমরা কোড করতে করতে বুঝবো, ঠিক আছে। সেকেন্ড ধর আছে ধর অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটু ভালো মতো বুঝবি, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি হয়, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে তোর হচ্ছে ইকুয়াল টু অপারেটর, যেটা, ঠিক আছে। তো ইকুয়াল টু, ওকে, এই যে আমি বললাম না যে হচ্ছে দাঁড়া,
এই যে আমি যেখানে হচ্ছে দিয়েছি কি দেখ a ইকুয়াল টু 12 দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে তার মানে কি মাঝখানে ইকুয়াল টু দিয়েছি, তো এই ইকুয়াল টুটা কি ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? এটা কি করে, ধর একটা ভেরিয়েবল আছে a ইকুয়াল টু 12, ঠিক আছে? এটা মানেটা হচ্ছে 12 ইজ অ্যাসাইন ইন ভ্যারিয়েবল a, ঠিক আছে তো? আচ্ছা, 12 is assigned in variable a, তার মানে হচ্ছে যে 12 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে a তে অ্যাসাইন হয়ে গেল, মানে হচ্ছে a এর মধ্যে চলে গেল, ঠিক আছে তো? এন্ড সেটা কার থ্রুতে গেল, এই অ্যাসাইনমেন্ট অপারেটর থ্রুয়ে গেল, ঠিক আছে তো? কারণ অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি না কাজে লাগাই তাহলে পরে তো এটা কোনো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, না? তাই হচ্ছে ইকুয়াল টু হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে তো? আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর 3 হয়ে গেল, কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে তো? কন্ডিশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটর, কি একটা হয়নি, কম্প্যারিজন না কন্ডিশনাল, সরি, কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে? কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে? কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে? কম্প্যারিজন অপারেটর কি হয়? কম্প্যারিজন অপারেটর হয় তোর হচ্ছে ইকুয়াল টু, সরি, লেস দেন হয়, সরি গ্রেটার দেন হয়, লেস দেন হয়, ঠিক আছে তো? গ্রেটার দেন ইকুয়াল টু হয়, ঠিক আছে? তারপরে লেস দেন ইকুয়াল টু হয়, ঠিক আছে? এন্ড তার আরেকটা কি হয়, ডাবল ইকুয়াল টু হয়, ঠিক আছে তো? ডাবল ইকুয়াল টু হয়, আর এটা হয় নট ইকুয়াল টু, ঠিক আছে তো? আচ্ছা, তো দেখ এটা হচ্ছে তোর গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, ঠিক আছে তো? গ্রেটার দেন, ওকে, এটা লেস দেন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে? এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, ওকে? এটা হচ্ছে এটা হচ্ছে একটা যে ভালো জিনিস যে ডাবল ইকুয়াল টু, ঠিক আছে? ডাবল ইকুয়াল টুটা কি করে, ডাবল ইকুয়াল টু চেক করে যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড বোথ সেম কিনা, ঠিক আছে? মানে ওরা ইকুয়াল কিনা, ঠিক আছে? এটা হচ্ছে চেকস whether RHS equal to LHS, ওকে? মানে হচ্ছে লেফট সাইড আর রাইট সাইডে দুটো জিনিস সেম কিনা চেক করে, ঠিক আছে? ডাবল ইকুয়াল টু, ঠিক আছে? এন্ড সবসময় রিটার্ন করে হচ্ছে একটা বুলিয়ান, ঠিক আছে তো? কম্প্যারিজন অপারেটর একটা ভালো জিনিস মনে রাখতে হবে, কম্প্যারিজন অপারেটর কিন্তু রিটার্ন করে কিছু, ঠিক আছে তো? অ্যাসাইনমেন্ট অপারেটর কিছু রিটার্ন করে না। অ্যারিথমেটিক অপারেটর যেটা আছে ও কিন্তু রিটার্ন করে জিনিস, ঠিক আছে তো? ওর হচ্ছে ওর মধ্যে ভ্যালু এভালুয়েট হয়ে যে রিটার্ন করে, কারণ যদি আমি লিখি 2 + 3 যদি লিখি তাহলে পরে কি করা হবে, 2টা হচ্ছে একটা অপারেন্ড, 3 হচ্ছে অপারেন্ড, মানে যার উপরে কাজ হচ্ছে, and যে কাজটা করছে এই কাজটা করছে হচ্ছে আমার এই অ্যারিথমেটিক অপারেটরটা, ঠিক আছে তো? যে প্লাস আছে ও হচ্ছে কিছু অপারেশন করছে, আর অপারেশন করে যেটা ভ্যালু জেনারেট করছে, ভ্যালু জেনারেটটা কি 5, এটা রিটার্ন হচ্ছে না, এটা তো রিটার্ন করছে না জিনিসটা, মানে হচ্ছে কিছু একটা ভ্যালু, ভ্যালু হচ্ছে একটা এভালুয়েট হয়ে সেটা রিটার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? বাট কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে একটা রিটার্ন হয়, রিটার্ন টাইপটা হচ্ছে বুলিয়ান টাইপ, ঠিক আছে তো? কম্প্যারিজন অপারেটর সবসময় হচ্ছে কিছু রিটার্ন করে, হয় ট্রু না হলে ফলস। এটা কি করে রিটার্ন করে এখনই বলছি আমি, ঠিক আছে তো? অ্যাসাইনমেন্ট অপারেটর কিছু রিটার্ন করে না, কম্প্যারিজন অপারেটর রিটার্ন করে, ঠিক আছে তো? বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে তো? বুলিয়ান ভ্যালু রিটার্ন। আর রিটার্ন করার মানেটা কি বলতে চাইছি, ধর হচ্ছে রিটার্ন করবে মানে হচ্ছে ওর মধ্যে কিছু একটা ভ্যালু এভালুয়েট হবে, মানে আমি তোকে একটা জিনিস বলছি, ঠিক আছে তো? 2 গ্রেটার দেন 3, 2 হচ্ছে একটা অপারেন্ড, 3 হচ্ছে একটা অপারেন্ড, আর হচ্ছে এই গ্রেটার দেন এটা হচ্ছে একটা অপারেটর, এ হচ্ছে কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে? তো 2 গ্রেটার দেন 3 এটা এটা কি এভালুয়েট হবে, এটা ট্রু না ফলস? এটা নিশ্চয়ই ফলস, এটা 2 গ্রেটার দেন 3 অবশ্যই না, তো হচ্ছে ও কি করবে, ফলস রিটার্ন করবে, ঠিক আছে তো? ফলস রিটার্ন করবে। দেখ রিটার্ন বলতে আমি এটাই বোঝাতে চাইছি, যে হচ্ছে ও কিছু একটা ভ্যালু জেনারেট করবে, যে হচ্ছে এটা ট্রু না ফলস। সিম্পল ভাষায় বলতে গেলে ট্রু না ফলস কোন একটা
এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর দিয়ে তৈরি কোনো এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা ট্রু না ফলস সেটা হচ্ছে চেক করবে হচ্ছে আমাদের এই কম্প্যারিজন অপারেটর দিয়ে তৈরি যে রিটার্ন টাইপটা, সেটা রিটার্ন টাইপটা দিয়ে বুঝতে পারবো আমরা, ঠিক আছে? তো ট্রু এখানে নিশ্চয়ই গ্রেটার দেন সি, এটা ফলস জিনিস, এটা হচ্ছে সত্যি না, এটা এটা মিথ্যা কথা। তাই হচ্ছে ও কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে ফলস। সেটাকে চাইলে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। কি করে? আলাদা আরেকটা ফাইল বানাবো, ঠিক আছে? তো ফাইলটার নাম দিলাম হচ্ছে অপারেটরস। ওকে, অপারেটরস। এখানে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বারবার আমি লিখবো না, আমি কি লিখবো, মেইন লিখবো, সরি মেইন লিখবো। মেইন লিখলে পরে একটা স্নিপেট আসবে, স্নিপেটটা আমি হচ্ছে ওকে করে দেবো, মানে হচ্ছে এন্টার করে দেবো, তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তো তারপরে আমি ধর এখানে কমেন্ট করে লিখলাম হচ্ছে কম্প্যারিজন অপারেটর, ঠিক আছে? তো হ্যাঁ, ঠিক আছে। তো ধর যেটা হবে সেটা হচ্ছে, ধর আমি বলতে যাচ্ছি, ধর একটা প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? আউট করলাম, মানে সিস্টেম ডট আউট প্রিন্ট করলাম 2 গ্রেটার দেন 3, ঠিক আছে? তো আচ্ছা, এটা এখানে আমাকে এরর দিচ্ছে, এখানে কিছু আচ্ছা, কি এরর না, এটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে? তুই কিছু বলছিলি? এক সেকেন্ড দাঁড়া তো। হ্যাঁ, কে হ্যান্ডেস করছিস বলতো? ছিল না হয়তো, ঠিক আছে। আচ্ছা, তো দেখ আমি কি করলাম, 2 গ্রেটার দেন 3 এটাকে আমি হচ্ছে প্রিন্ট করাতে চাইছি, দেখি কি ভ্যালু বের করে ওর মধ্যে, ঠিক আছে? তো যদি রান করাই তাহলে দেখবি ফলস দিচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে ও একটা কিছু এভালুয়েট করছে, এভালুয়েট করে কিছু একটা ভ্যালু রিটার্ন করছে এই যে প্রিন্ট এর মধ্যে, না? তাই তো হচ্ছে ও ফলস দিতে পারছে না, নাহলে পরে প্রিন্ট এর মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে পরে ও কি রিটার্ন করবে, না? এই স্টেটমেন্টটা কি করছে আমি তোকে বলছি, ঠিক আছে? আমি ক্লিয়ার করে বলছি, ঠিক আছে? সিস্টেম ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে? আচ্ছা, এর ভেতরে আমাকে কিছু দিতেই হবে, কিছু ভ্যালু পাস করতে হবে, ভ্যালু পাস না করলে হচ্ছে ওটা ওর মধ্যে কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে? তো সেটা হচ্ছে তুই ভ্যালুটা, যেটা ভ্যালু হবে সেটা বুলিয়ান হতে পারে, স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে? তো তো আমি একটা জিনিস তোকে এবার বলি, 2 গ্রেটার দেন 3 এটা যদি কোনো ভ্যালু রিটার্ন যদি না করে, বা যদি কোনো ভ্যালু এভালুয়েট যদি না করতে পারে, তাহলে কি এখানে কোনো ভ্যালু আসবে? আমি তো এটাকে এটার মধ্যে দিলাম না, একটু চিন্তা করে দেখ, যদি এটা যদি কোনো ভ্যালু এভালুয়েট যদি না করে, তাহলে কি এটার মধ্যে কোনো ভ্যালু আসবে, থাকবে এটার মধ্যে কোনো ভ্যালু? কেউ হ্যাঁ বা না কিছু বল কেউ। না। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছিস না কেউ? না বলছে, ঠিক আছে? এইটা হচ্ছে দেখ, 2 গ্রেটার দেন, দাদা ভয়েসটা কাটছে। হ্যাঁ বল, কি বলছিলি রজত, বল। হ্যালো। ভয়েসটা কাটছে দাদা আমার। আচ্ছা, আমার ভয়েস কাটছে, এক সেকেন্ড দাঁড়া তো। আচ্ছা, এখন শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখ, যেটা বলছিলাম, 2 গ্রেটার দেন 3 এটা কিছু একটা ভ্যালু আমাকে রিটার্ন করে দিচ্ছে, না? রিটার্ন করা মানে এভালুয়েট করা, মানে কোনো একটা কিছু এক্সপ্রেশনকে এভালুয়েট করা, এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? তো তো কিছু একটা ভ্যালু রিটার্ন করছে, সেই রিটার্ন করার ফলে হচ্ছে এখানে কিছু একটা ভ্যালু থেকে যাচ্ছে, না? যদি কোনো ভ্যালু না থাকতো তাহলে পরে তো ওটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করতে আমাকে, তাই তো? ওকে যে একটা ভ্যালু রিটার্ন করছে, রিটার্ন টাইপটা হচ্ছে বুলিয়ান, সবসময় হচ্ছে কম্পারিজন অফ বাট সবসময় বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করে। তো হচ্ছে 2 গ্রেটার দেন 3 এটা হচ্ছে আমাকে ফলস রিটার্ন করে দিচ্ছে, তাই ফলসটা হচ্ছে এখানে বসে যাচ্ছে, ঠিক আছে? তো আর যখন সিস্টেম ডট আউটডোর প্রিন্ট এলেনের জায়গায় যখন ফলস প্রিন্ট করাচ্ছি, তখন হচ্ছে আমার যে কনসোল আছে সেখানে কনসোলে হচ্ছে আমার ফলস প্রিন্ট হচ্ছে। বুঝতে পারলি কি বললাম আমি?
বোঝা গেল এটুকু? এটা হচ্ছে ট্রু গ্রেটার দেন থ্রিটা ফলস কি করে আসছে এটা? হ্যাঁ দাদা বুঝছি। ঠিক আছে, বাট এখানে যদি লেস দেন করে দে তাহলে দেখবি ট্রু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্রু প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমি যদি একটা জিনিস ধরি যে হচ্ছে যদি এটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে থাকে, তাহলে কি আমি যে এই যে এতে জেনারেটেড যে ভ্যালুটাকে সেটা কি আমি একটা বুলিয়ান ডেটা টাইপের ভেরিয়েবল স্টোর করতে পারি না? বলতো। হ্যাঁ পারি তো, কারণ ট্রু ফলস রিটার্ন করছে। তো টু গ্রেটার দেন থ্রি যেটা আছে সেটা যেহেতু হচ্ছে একটা ভ্যালু জেনারেট করে দিচ্ছে, সে ভ্যালুটা কি ভ্যালু? একটা বুলিয়ান ভ্যালু। যেহেতু একটা ভ্যালু জেনারেট করছে তাই সেটাকে আমি হচ্ছে একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি, এন্ড সেই ভেরিয়েবলটা অবভিয়াসলি একটা বুলিয়ান ডেটা টাইপের ভেরিয়েবল হতেই হবে। ঠিক আছে, তো তো হচ্ছে ধর আমি নিলাম যদি বুলিয়ান, ঠিক আছে, তো বুলিয়ান বি ইকুয়ালস টু টু গ্রেটার দেন থ্রি, এটা আমি করতেই পারি। তো এই টু গ্রেটার দেন থ্রিটা হচ্ছে আমার এখানে এভালিউটে ফলস রিটার্ন করবে, ফলসটা অ্যাসাইন হয়ে যাবে বি তে। কার দ্বারা অ্যাসাইন হবে? এই ইকুয়ালের দ্বারা অ্যাসাইন হবে। আচ্ছা আরেকবার বলছি আমি, ঠিক আছে, তো এই যে লাইনটা লিখলাম আমি এখানে, এই লাইনটা হচ্ছে মিনটা যদি আমি যদি অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে আমাকে সবচেয়ে এই সাইড থেকে আসতে হবে। ঠিক আছে, সবচেয়ে রাইট সাইড থেকে আসতে হবে। টু গ্রেটার দেন থ্রি যেটা আছে সেটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, এন্ড এই রিটার্নটা ভ্যালুটা হচ্ছে বি তে অ্যাসাইন হবে কার দ্বারা? এই অ্যাসাইনমেন্ট অপারেটরের দ্বারা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফ্লো। ওকে, তারপরে ধর এটাকে যদি বিটা যদি আমি প্রিন্ট করতে যাই, আমি সাউট লিখলাম সোজা ভাষায়। ঠিক আছে, তো সাউট মানে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলেন। তারপরে যদি আমি বিটাকে যদি আমি যদি প্রিন্ট করাই তাহলে পরে আমি কনসোলে পাবো হচ্ছে ফলস। ওকে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা লেস দেন গ্রেটার দেন এটা বুঝে গেলি সবাই কি জিনিস আছে। তো লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এটাও হয়তো সবাই বুঝতে পারবি ঠিকঠাক মতো। ঠিক আছে, আমি হচ্ছে ডবল ইকুয়াল টু কে দেখাই। ওকে, ধর বুলিয়ান, ঠিক আছে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, বুলিয়ান বি ইকুয়াল টু 4 ইকুয়াল টু 5, সরি 4 ইকুয়াল টু 6 আছে, 6 দিলাম। ঠিক আছে, তারপরে ধর আমি সাউথ বি। ঠিক আছে, তো আচ্ছা বল তাহলে কি প্রিন্ট হবে? আমি কনসোলে কি প্রিন্ট হবে আমার? কনসোলে আমার কি প্রিন্ট হবে বল? False. ফলস প্রিন্ট হবে। কেন ফলস প্রিন্ট হবে? LHS is equal to RHS না ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, তো কারণ 4 হচ্ছে 6 এর ইকুয়াল না। ঠিক আছে, তো আর হচ্ছে এই চেকটা যে হচ্ছে আমি 4 আর 6 ইকুয়াল না, এই চেকটা কে করবে? এই চেকটা করবে হচ্ছে এই ডাবল ইকুয়াল টু অপারেটর। ঠিক আছে, তো ডাবল ইকুয়াল টু অপারেটর কি করে? রাইট সাইড আর লেফট সাইডের ভ্যালু দুটো যে আছে দুটো সেম কিনা ওটা চেক করে। ঠিক আছে, চেক করে হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করে। ভ্যালুটা হচ্ছে আমি হচ্ছে একটা বি ভেরিয়েবল স্টোর করে দিলাম, যে টাইপ হচ্ছে বুলিয়ান, এন্ড এই ভেরিয়েবলটা যখন প্রিন্ট করলাম তখন হচ্ছে আমার কনসোলের ফলস রিটার্ন হবে। বাট এখানে ট্রু ট্রু হচ্ছে কারণ ট্রুটা হচ্ছে আগের প্রোগ্রামে যেটা ছিল সেটা প্রিন্ট হয়ে আছে, তাই ফলস প্রিন্ট হবে। ঠিক আছে, বুঝতে পারলি তো কি বলতে চাইছি আমি? বা এই ডাবল ইকুয়াল টু ব্যাপারটা বুঝতে পারলি তো? বোঝা গেল কি? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, সো এবার হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে, একটা কোশ্চেন সলভ করি। ঠিক আছে, আমার সাথে তোরাও করবি। ঠিক আছে, তো আমি হচ্ছে এসআরসির ফোল্ডার ভিতরে একটা আলাদা ডাইরেক্টরি বানাবো। ঠিক আছে, তোরাও কর আমার সাথে সাথে। তোর হচ্ছে এসআরসি তে রাইট ক্লিক কর, রাইট ক্লিকে নিউ কর, এবার হচ্ছে জাভা ক্লাসের জায়গায় প্যাকেজ কর। ঠিক আছে, তো প্যাকেজের নাম দিয়ে হচ্ছে প্রবলেমস। ওকে, ঠিক আছে, কি করতে বলে আরেকবার দেখে দিচ্ছি। এসআরসির মধ্যে রাইট ক্লিক করবি, রাইট ক্লিক করে নিউ করবি, নিউ এর পরে হচ্ছে এখানে দিয়ে প্যাকেজ আসবে। ঠিক আছে, তো প্যাকেজটাকে দিবি, প্যাকেজের নাম দিবি প্রবলেম। ঠিক আছে, আমি যদি প্রবলেম বানিয়ে ফেলেছি তাই আমার একটা এরর শো করবে এখানে। ঠিক আছে, প্রবলেম। ওকে, প্রবলেমস। ঠিক আছে, তো এটা করবি, এটা করে এন্টার করবি, দুই প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন এর এর ভেতরে আমি হচ্ছে তো কি জাভা ফাইল বানাতে পারবো। ঠিক আছে, এটাকে প্যাকেজ বলা হয়। ঠিক আছে, প্যাকেজ কি সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করবি তখন বুঝতে পারবি। ঠিক আছে,
প্রবলেমের মধ্যে হচ্ছে এখন প্রবলেমের মধ্যে সেম যেটা এসআরসির মধ্যে করছি নতুন জাভা ফাইল বানানোর জন্য আমি প্রবলেমের মধ্যে সেটা করবো, ঠিক আছে। প্রবলেমের মধ্যে কি করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে নিউ করবো, নিউ এর পরে জাভা ক্লাস করবো, জাভা ক্লাস করে করবো হচ্ছে আমার P1 মানে প্রবলেম 1, ঠিক আছে তো, দিয়ে দিলাম, ঠিক আছে। দেখ এখানে উপরে একটা লেখা চলে এসেছে, ঠিক আছে, প্যাকেজ প্রবলেমস মানে হচ্ছে ও ডিটেক্ট করছে যে হচ্ছে এই যে জাভা ক্লাসটা আছে এটা হচ্ছে একটা প্যাকেজের আন্ডারে আছে, প্যাকেজটার নাম হচ্ছে প্রবলেম, ঠিক আছে তো, তাই প্যাকেজের আন্ডারে আছে বলে দেখা যাচ্ছে প্রবলেম মানে উপরে লেখাটা চলে এসেছে, ঠিক আছে তো। যেটাকে হাটিয়ে দিই না তাহলে আমাকে এরর শো করবে, ঠিক আছে তো, এই ক্লাসটাকে ডিটেক্ট করতে পারবে না, ঠিক আছে। এখানে একটা মেইন দে, ঠিক আছে, মেইন করে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন চলে আসবে, ঠিক আছে। প্রবলেমটা কি, প্রবলেমটা উপরে আমি লিখে দিচ্ছি, রাইট এ জাভা প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বার, ওকে। খুব বেশি একটা প্রবলেম, আর এটা হচ্ছে আমরা মানে কি বলবো একটা চুটকু চুটকু প্রবলেম একটা, ঠিক আছে তো, 2 নাম্বারকে অ্যাড করার প্রবলেম, ঠিক আছে। বাট টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে নাম্বারস should be used as user input, মানে হচ্ছে ইউজার ইনপুট হিসেবে নিতে হবে, ঠিক আছে তো। মানে হচ্ছে তুই এখানে তুই হচ্ছে a equal to 12 b equal to 5 করে তারপরে ক্লাস তুই করতে পারবি না। আমার হচ্ছে এই যে কনসোল আছে মানে হচ্ছে যে আমার এখানে যে কনসোলটা আছে এটা কনসোল বলে, ঠিক আছে, কনসোল বা টার্মিনাল বা রান রান যেখানে রান হয় প্রোগ্রাম, ঠিক আছে, যেটাই বলিস না কেন সেখান থেকে আমাকে ভ্যালুটা নিতে হবে, মানে যদি আমি যাতে কিবোর্ড থেকে ভ্যালুটা প্রেস করতে পারি সেটা করতে হবে, ঠিক আছে তো। নর্মাল যদি করি, নর্মাল তো প্রোগ্রাম হিসেবে আমি যদি ভ্যালু অ্যাসাইন করে করি তাহলে কি করব, কি কিরকম করে করবো, একটা ইন্ট নেব, ইন্ট a ইকুয়াল টু ধর 2, ইন্ট b ইকুয়াল টু 5, তারপর হচ্ছে সাউট করব হচ্ছে আমি না ধর আর একটু লেস কমপ্লেক্সিটিতে বলি, ঠিক আছে। তারপরে ধর ইন্ট c ইকুয়াল টু a প্লাস b করলাম, তারপর ধর হচ্ছে সাউট করবো হচ্ছে c তে, তাহলে পরে এটা যদি করি তারপরে দেখবো হচ্ছে 5 প্লাস 2 মানে 7, 7 প্রিন্ট হয়ে গেল। বাট আমি যাচ্ছি যে এ আর বি এর ভ্যালুটা যাতে আমি ইউজার থেকে নিতে পারি, মানে হচ্ছে যে আমি যখন প্রোগ্রামটা রান করাবো তখন রান টাইমের ভ্যালুটা নেবো আমি, ঠিক আছে তো। সেটা করার জন্য কি করতে হবে দেখ, ঠিক আছে। সেটা করার জন্য প্রথম কথা হচ্ছে কয়েকটা ভেরিয়েবল আগে অ্যাসাইন করে রাখ, ঠিক আছে, ইন্ট এ বি, ওকে, দুটো ভেরিয়েবল অ্যাসাইন করে রাখ। দেখ তুই যখন ভেরিয়েবল অ্যাসাইন করবি তুই এভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারিস যে হচ্ছে ইন্ট এ কমা বি আর তারপর হচ্ছে একটা সেমিকোলন। এটা কি ডিনোট করছে যে হচ্ছে আমার কাছে দুটো ভেরিয়েবল আছে, প্রথম প্রথম সবার তখন দেখতাম যে হচ্ছে একটা একটা করে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় একটা একটা লাইনে, বাট আমি একটা লাইনে দুটো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, সেম টাইপের, অবশ্যই সেম টাইপের হতে হবে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল হলে আমি এক লাইন অ্যাসাইন করতে পারবো না, আমাকে দুটো লাইন লাগবে, বাট সেম টাইপের হলে আমি দুটো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, দুটো ভেরিয়েবল অ্যাসাইন লিখতে পারি, ঠিক আছে। ইন্ট এ কমা বি মানে হচ্ছে এও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, বিও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আর তার মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করছি না আপাতত, আপাতত ভ্যালু দুটো হচ্ছে 0 থাকবে, ঠিক আছে, ডিফল্ট ভ্যালু 0 লিখে দিই পাশে, ঠিক আছে, ডিফল্ট ভ্যালু 0, ওকে। ইন্টিজার টাইপের ভেরিয়েবলের সবসময় ডিফল্ট ভ্যালু 0 হয়, যদি তুই এখন এ বি কে প্রিন্ট করিস না, ধর তুই আমি তো এ আর বি এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি না, যদি এ আর বি কে যদি প্রিন্ট করি এ, ধর এ কে প্রিন্ট করলাম, আচ্ছা কি এরর আসছে দেখি, আচ্ছা আচ্ছা ভেরিয়েবলে মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড মানে তুই এখানে লিখতে পারবি না তুই, ঠিক আছে, এটা তুই লিখতে পারবি না এখানে, কারণ তুই ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে, না হলে পরে তুই প্রিন্ট করতে পারবি না, ঠিক আছে। ঠিক আছে কোনো ইস্যু নেই, ঠিক আছে। ইন্টিজার এ ইন্টিজার বি মানে দুটো হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল এ বি, ওকে। আচ্ছা এটা আমি হচ্ছে আগে থেকে ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে, বারবার এটা আমার না লিখতে হয়, ওকে। তো এখন আমাকে যে সিনট্যাক্সটা ফলো করতে হবে আমার কোনো একটা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য, সেটা হচ্ছে একটা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। স্ক্যানার স্ক্যানার দেখ স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার, ওকে, তারপর হচ্ছে সিস্টেম ডট ইন, ঠিক আছে তো, এটা করতে হবে, ঠিক আছে। দাঁড়া কি করতে চাইছি আমি দেখ, ঠিক আছে, সিস্টেম ডট ইন করতে হবে, ঠিক আছে, স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার
সিস্টেম ডট ইন। এটা কি করে দেখ, স্ক্যানার একটা ক্লাস, সেই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল বানাচ্ছি, ঠিক আছে? তুই হচ্ছে যেমন ইন্ট ইন্ট এ করিস না, ইন্ট এ, সেরকম টাইপেরই আমি করছি। একটা এসসি ভেরিয়েবল ক্রিয়েট করছি, যে ভেরিয়েবল টাইপটা হচ্ছে স্ক্যানার টাইপের, ঠিক আছে? তো সেই স্ক্যানার টাইপের একটা ভেরিয়েবল আমি এসসি নিয়েছি। নিউ স্ক্যানার মানে হচ্ছে আমি আমার রান টাইম মানে হচ্ছে আমি ডাইনামিক্যালি একটা ভেরিয়েবল মধ্যে ডাইনামিক্যালি হচ্ছে আমি একটা কি বলবো, ডাইনামিক্যালি তোর আমার যে মেমোরি আছে সেই মেমোরিতে হচ্ছে এই ভেরিয়েবলটার জন্য আমি হচ্ছে কোনো জায়গা ক্রিয়েট করার চেষ্টা করছি, ঠিক আছে? তো তো সেই ক্রিয়েশনটা এখানে হচ্ছে, ঠিক আছে? স্ক্যানার এসি নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন মানে হচ্ছে আমি যেই কিবোর্ড থেকে যখন আমি ইনপুটটা নিব, তো সেটা সিস্টেম ডট ইন হবে, মানে সিস্টেমের থেকে হচ্ছে আমি কোনো ইনপুট নিতে যাচ্ছি, ঠিক আছে? তো তো এটা হচ্ছে আমার একটা সিনট্যাক্স, ঠিক আছে? এটা যদি বেশি কিছু নাও বুঝিস এখন আপাতত সেটা যখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবি তখন এটা ভালোভাবে বুঝে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্টের একটা ক্লাসের অবজেক্ট কি করে বানাতে হয়, ঠিক আছে? তো এটা কিছু না, জাস্ট একটা ক্লাসের একটা অবজেক্ট বানানো, ওকে? ঠিক আছে, তাহলে আমি কি করবো এখন, এ হবে, ঠিক আছে? এ ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন করবো, ঠিক আছে? তো দাঁড়া আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার দেখ আগে থেকে দেখ হচ্ছে আমার এ আর বিটা হচ্ছে আমার আগে থেকে মানে হচ্ছে আমি লিখে রেখেছিলাম, তাই হচ্ছে আমার এখানে ইন্টে দিতে হচ্ছে না, ঠিক আছে? ইন্টে করলে পরে আমাকে একটা এরর থ্রো করবে, কারণ হচ্ছে আমি দেখ কি এরর থ্রো করে, দেখ ভেরিয়েবল এ ইজ অলরেডি ডিফাইন্ড ইন দ্য স্কোপ, মানে হচ্ছে এই স্কোপের মধ্যে, মানে এই কার্লি প্যারেনথেসিস এর মধ্যে হচ্ছে আমার এই এ আর বি নামে দুটো ভেরিয়েবল আগে থেকে মানে ডিক্লেয়ার করা আছে, বাট সেটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে, ভ্যালু অ্যাসাইন করা নাই কিন্তু ডিক্লেয়ার করা আছে। সো ভ্যালু অ্যাসাইন করার জন্য কি করতে হবে, এ ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, ওকে? আচ্ছা, এসি ডট নেক্সট ইন্ট কি করবে, এসি ডট নেক্সট ইন্ট হচ্ছে একটা ইউজার থেকে ইন্টিজার নিবে, ঠিক আছে? তো কি করবে, ইন্টিজার নিবে, ওকে? সেই ইন্টিজারটাকে আমি কি করবো, ইন্টিজারটাকে আমি হচ্ছে এর মধ্যে অ্যাসাইন করে দেবো, ঠিক আছে? তুই এখানে তুই একটু ভালো চাইলে লিখতে পারিস, সাউট করে লিখতে পারিস এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে? ফার্স্ট নাম্বার, ঠিক আছে? এইভাবে তুই লিখতে পারিস, ঠিক আছে? এন্টার ফার্স্ট নাম্বার লেখার পরে তোর হচ্ছে তোকে টার্মিনাল তোর কনসোল যে আছে সে তোকে অ্যালাউ করবে যে হচ্ছে তুই কিবোর্ড থেকে কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলকে তুই ইনপুট দে, ঠিক আছে? তো তারপরে যখন ইনপুটটা এর মধ্যে ইনপুট হয়ে গেল, তারপরে আমি আবার সেকেন্ড নাম্বারের জন্য লিখবো এন্টার, সরি, এন্টার সেকেন্ড নাম্বার, ওকে? ঠিক আছে, বি হয়ে গেল। আমি হচ্ছে ফার্স্ট নাম্বারটা আমি হচ্ছে এর মধ্যে অ্যাসাইন করছি, সেকেন্ড নাম্বারটা বি এর মধ্যে অ্যাসাইন করছি। আর হচ্ছে ইউজার ইনপুট করে কোনোটা ভেরিয়েবল অ্যাসাইন করার যে নিয়মটা সেটা হচ্ছে এসসি ডট নেক্সট ইন। তো এখানে নাম যেটা আছে না, তুই এসসির বদলে অন্য নামও দিতে পারিস, ঠিক আছে? ধর হচ্ছে আমি ধর কোনোটা ধর নাম দিলাম ছোট হাতের স্ক্যানার বা এসসি স্ক্যানার, ঠিক আছে? তো এরকম কিছু একটা নাম দিলাম, ঠিক আছে? এটা দিতে পারি, তাহলে যদি এখানে যেটা নাম দিতে পারি এখানে সেম নামটা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে আমার একই নাম দিতে হবে, কারণ হচ্ছে আমি এই যে এই যে ভেরিয়েবলটা আছে স্ক্যানার ভেরিয়েবলটা এটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমি আপাতত সুবিধার জন্য এসসি দিচ্ছি আপাতত, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে কি হচ্ছে, তোর হচ্ছে এসি ডট নেক্সট ইন করে আমি হচ্ছে একটা কিবোর্ড থেকে একটা আমি নিজে থেকে ইনপুট করে হচ্ছে আমি দিতে পারছি একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু, বি এর মধ্যে সেন্টেন্স করছি সেকেন্ড নাম্বার করে, ঠিক আছে? এখন আমার থার্ড ভেরিয়েবলটা আমাকে বানাতে হবে, থার্ড ভেরিয়েবলের জন্য আমি একটা এখানে অ্যাসাইন করে দিই একটা ভেরিয়েবল, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু জিরোটা কেটে যায়, ঠিক আছে? এটা হচ্ছে নিচ্ছেই না পাওয়া, ঠিক আছে? এটা দিয়ে দিতে হচ্ছে ডিক্লিয়ারেশন, ঠিক আছে? ডিক্লিয়ারেশন ডিক্লিয়ারেশন অফ ভেরিয়েবলস, আর এটা হচ্ছে গুড প্র্যাকটিস যে হচ্ছে তুই আগে ভেরিয়েবল গুলোকে আগে ডিক্লেয়ার করে রাখ, ঠিক আছে? প্রোগ্রামে মাঝে মাঝে ডিক্লেয়ার করাটা একটা ব্যাড প্র্যাকটিস, ওকে? সবসময় চাইবি যতগুলো ভেরিয়েবল দরকার সেই ভেরিয়েবল গুলোকে সবসময় আগে ডিক্লেয়ার করে রাখবি, মেইন ফাংশনের উপর ডিক্লেয়ার করে রাখবি, ঠিক আছে? তো আচ্ছা, এরপর হচ্ছে আমি সি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তার মধ্যে হচ্ছে কি করব, আমি এ প্লাস বিটাকে অ্যাসাইন করে দেবো। এ প্লাস বি কি, এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড, তার মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন অ্যাপ্লাই হচ্ছে, সেই অপারেশনটা একটা ভ্যালু রিটার্ন করছে, ভ্যালুটা হচ্ছে সিতে অ্যাসাইন হচ্ছে কার দ্বারা, এই প্লাস এই যে ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা, ঠিক আছে? তারপরে আমি ধরো সাউট করলাম, সাউট মানে সিস্টেম ডট প্রিন্ট দা সাম ইজ, ঠিক আছে? তারপরে ধরো কোলন দিলাম, তারপরে যদি আমি যদি সেম লাইনে প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, ধর দেখ
সেম লাইন প্রিন্ট করতে গেলে প্রিন্টে দেবো, আর এখানে হচ্ছে তোর হচ্ছে প্লাস দিয়ে আমাকে হচ্ছে সিটাকে স্টোর করে দেবে, ঠিক আছে? প্লাস না সরি, কমা করে সিটাকে করে দেবে। আচ্ছা এক সেকেন্ড, সিটা নিচ্ছে না কেন, প্লাস করে সি, আচ্ছা নিয়ে নিয়েছে, ঠিক আছে। প্লাস সি মানে হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন আছে, ঠিক আছে? ওটা পরে বলে দেবো, তখন স্ট্রিং পড়াবো তখন স্ট্রিং কনক্যাটিনেশন বলে দেবো, ঠিক আছে তো? মানে হচ্ছে দ্য সাম ইজ, তারপরে একটা স্পেস, তারপরে কোলন, তারপরে স্পেস, তারপরে হচ্ছে এই সি এর ভ্যালুটা সেখানে স্টোর হবে, ঠিক আছে তো? তাহলে দেখ, যদি প্রোগ্রামটা রান করাই তাহলে কি আসবে, দেখ এন্টার ফার্স্ট নাম্বার। এখন দেখ আমাকে কিন্তু কনসোল যে আছে, কনসোল মানে কিন্তু আমাকে পারমিট করছে, আমাকে অ্যালাউ করছে যে তুমি একটা কিবোর্ড থেকে কিছু একটা ইনপুট দাও, ঠিক আছে? ধর আমি 6 ইনপুট দিলাম, ঠিক আছে? এন্টার করলাম, দেখ এন্টার, তারপরে এটার সেকেন্ড নাম্বার ধর 10 ইনপুট দিলাম, তারপরে দেখ কি হচ্ছে, জাস্ট আমি 16। বোঝা গেল কি করতে চাইলাম? এই প্রোগ্রামটা বুঝতে পারলি কি করলাম, প্রোগ্রামটা বা কি করলাম কোডটা, প্রত্যেকটা লাইন বোঝা গেল তো? यस भैया। কে কে কোডটা বুঝতে পারিস নি আমাকে একবার বল, ঠিক আছে তো? আমি একবার দেখে দিচ্ছি এই কোডটা পুরোটা, কে কোন জায়গাটা কে বুঝতে পারিস নি, ঠিক আছে তো? আমাকে বলতে পারিস, ঠিক আছে? কে কোন জায়গাটা বুঝতে পারিস না আমাকে একবার বলতে পারিস, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, কোনো দেখ প্রথম প্রথম অসুবিধা হতেই পারে, তার জন্য লজ্জা করার কোনো দরকার নেই, ঠিক আছে তো? বা কোনো দাদা ক্লাস সিটে কি বললে? কোনটা কোনটা ক্লাস সি যেটা লিখলে ওটা কি বললে? প্লাস সি, আচ্ছা প্লাস সি মানে হচ্ছে কিছুই না, তোর হচ্ছে এই সাম ইজ, তারপরে কোলন, তারপরে যে স্পেসটা দিলাম, তারপরে আমি যাচ্ছি যে সাম ইজ অমুক, মানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে সেখানে হয়ে যাক, ঠিক আছে? তো হচ্ছে আমি হচ্ছে এই সিটা দিয়ে দিলাম, যদি আমি সিটা না দিতাম, যদি প্লাসটা না দিতাম তাহলে আমাকে এরর দিত। তো ধর আমাকে এটা তো একটা স্ট্রিং লিখছি না, এটা তো কোনো একটা সেন্টেন্স লিখছি, সেই সেন্টেন্সের পরে হচ্ছে কোনো একটা ভেরিয়েবল যদি চাই লাগাতে, তাহলে পরে আমার প্লাস দিতে হবে, প্লাসের পরে হচ্ছে সিটাকে নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তুই রান কর, দেখ তুই হচ্ছে 1 নে, তারপর 2 নে, তাহলে দেখ দ্য সাম ইজ 3, ঠিক আছে? 3 হচ্ছে এই সি এর ভ্যালুটা কি, দেখ এখানে লিখেছিলাম দ্য সাম ইজ স্পেস কোলন স্পেস, দেখ স্পেস কোলন, তারপর আরেকটা স্পেস, তারপরে সি নিয়েছে, তার মানে দেখ এখানে আমি এন্ড করেছিলাম এই এখানে, তারপরে দেখ সি নিয়েছে, ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ দাদা ঠিক আছে। বুঝতে পারলি তো কি বললাম? না সি এর হ্যাঁ জায়গায় দাদা ঠিক আরেকবার আছে। দিলাম না, অসুবিধা হচ্ছে। আচ্ছা সি এর জায়গায় আরেকবার আছে, আচ্ছা দেখ যদি লিখতাম এখানে ধর দ্য সাম ইজ 12, ঠিক আছে? আর এই কোডগুলোকে ভুলে যা, ঠিক আছে? এগুলোকে কমেন্ট করে দিলাম, ঠিক আছে? সাম ইজ 12 যদি করি তাহলে দেখ কি হবে, দ্য সাম ইজ 12, মানে তুই এখানে যা লিখবি তো সেটা হচ্ছে দ্য সাম ইজ, তারপর ডাইনামিক্যালি ভ্যালুটা আসবে, ঠিক আছে? তো দ্য সাম ইজ 100, ঠিক আছে? তাহলে দ্য সাম ইজ, তারপরে ধর কোনোটা আলাদা টাইপের ভ্যারিয়েবল লিখছিস, এটা তো স্ট্রিং, এটাও তো একটা স্ট্রিং, তারপরে ধর একটা অন্য একটা কিছু একটা লিখছিস যেটা স্ট্রিং না, তাহলে তো তোকে প্লাস দিতে হবে মাঝখানে, যে দুটো স্ট্রিংকে আমি জোড়া লাগাতে যাচ্ছি, মানে দুটো জিনিসকে জোড়া লাগাতে যাচ্ছি, ঠিক আছে তো? তার জন্য আমাকে প্লাস দিতে হবে মাঝখানে। তো হচ্ছে এখানে আমি কি জোড়া লাগাতে যাচ্ছি, এখানে জোড়া লাগাতে যাচ্ছি যে আমি সি এর ভ্যালুটা, এই সি এর ভ্যালুটা আমি এখানে জোড়া লাগাতে যাচ্ছি, ঠিক আছে তো? তো তাই জন্য হচ্ছে আমাকে এখানে প্লাস দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই সি এর ভ্যালুটা যেটা আসবে, সি এর ভ্যালুটা কিছু এভালুয়েট হবে না, এ এর ভ্যালুটা 7 নিলাম, বি এর ভ্যালুটা 5 নিলাম, তাহলে সি কত হবে, 12 হবে, এ প্লাস বি করে 12 হবে। তো দ্য সাম ইজ, তারপরে প্লাস মিন্স হচ্ছে দ্য সাম ইজ যে স্ট্রিংটা, স্ট্রিং এর পর একটা সি এর ভ্যালু, সি এর যে ভ্যালুটা সেটাকে লাগিয়ে দিবে, যে জোড়া লাগিয়ে দিবে, লাগিয়ে দিয়ে মানে অ্যাড করবে না কিন্তু জোড়া লাগিয়ে দিবে, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো কি বলতে চাইছি আমি? এখনো বুঝতে পারলি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লাসটা কিছু না, প্লাস জোড়া লাগায় খালি, ঠিক আছে তো? এখানে প্লাস মানে হচ্ছে ও সাম করছে, মানে ও অ্যাড করছে, আর এখানে প্লাস মানে জোড়া লাগাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো কারো যদি কোনো এটুকু বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখনই বল, ঠিক আছে তো? আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম,
আচ্ছা আমি একটা প্রবলেম দিচ্ছি, যেটা তোরা চেষ্টা করবি বাড়িতে করার, ঠিক আছে? দাঁড়া। উম, দাঁড়া আছে, দিব, এখানে দিচ্ছি দেখ। এটা আমি ডিসকর্ডে আমি লিখে দেবো পরে, ঠিক আছে? তো রাইট জাভা টু অ্যাড 3 numbers, take numbers from user, ঠিক আছে? তো এই যে তোদের যে অ্যাসাইনমেন্টটা দিলাম, এটা তোরা চেষ্টা করবি করার, হ্যাঁ? ইন্টেলিজেন্টে করবি, চেষ্টা করবি। আর যাদের কাছে ইন্টেলিজেন্ট নেই আর ল্যাপটপ আছে, ইন্টেলিজেন্ট নেই, তারা হচ্ছে এটাও চালাতে পারিস, ঠিক আছে? তো এই অনলাইন জিডিবি যেটা আছে ওটাও চালাতে পারিস, ঠিক আছে? অনলাইন জিডিবি, ওকে? এই অনলাইন জিডিবিতে তোরা কোড করতে পারিস। এখানে জাস্ট আসবি অনলাইন জিডিবিতে, এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবি, জাভা করবি এটাকে, ঠিক আছে? এটাকে জাভা করে দিবি, ঠিক আছে? দাঁড়া, জাভা করবি, দেখবি এখানে তো সেম স্নিপেট পাবি, ঠিক আছে? এখানে তো সেম মানে হয়তো আলাদা পাবি, ওকে? এটা হচ্ছে মোবাইলেও চলবে, তো যাদের কাছে ল্যাপটপ নেই তারাও এটা ট্রাই করতে পারিস, ঠিক আছে? এটা তো খুব ভালো মতো রান করানো যায়, দেখ রান করি, যেখানে রান করি দেখাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড আছে, সাউথ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে? এটা করতে পারিস, ঠিক আছে? অ্যান্ড এই অ্যাসাইনমেন্টটা যা আছে এটা আমি ডিসকর্ডে আজকে ক্লাসের পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ওটা তোরা চেষ্টা করবি করার, ঠিক আছে? আমি দুটো নাম্বারে দেখালাম, তো 3টে নাম্বার নিয়ে করবি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে ঠিক আছে, আজকে আপাতত এটুকুই রাখছি আপাতত, ঠিক আছে? আর আর হচ্ছে যেটা আমি বলেছি, আমি দুর্গাপুজোর কিছুদিন আমি বন্ধ দেবো, ঠিক আছে? কারণ ভাই তোদেরও একটা প্ল্যান আছে সবার, ঠিক আছে? তো তো আমি আমাদের ক্লাসের জন্য কেন স্পয়েল করবো সেটা, যাই হোক। তো সেটা একটা দেখতে হবে। তো ঠিক আছে, কালকে আমি আপডেট দিয়ে দিব কবে থেকে বন্ধ হয়ে যাবে। আবার বন্ধ হয়ে যাবে মানে একবারই বন্ধ হবে না, আবার 10 মিনিট পর থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যাদের ঘোরাফেরা কি করার আছে এই কদিন করে নে, ঠিক আছে? ভালো ভালো দুর্গাপুজো কাটা, ঠিক আছে? আর তাহলে আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিচ্ছি আমি। আর কারো যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে করতে পারিস, ঠিক আছে?